আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সেশনটা শুরু করতে অলমোস্ট ৮ মিনিট আমরা ডিলে করলাম সবার জন্য। তারপরও এখনও জয়েন করার জন্য ট্রাই করতেছে সবাই। ওকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বলেন। তো শুরুতে আসলে কিছু কথা বলা জরুরি, কারণ এই সেশনগুলো আমাদের ইউটিউবে যায়। তো ইউটিউবের জন্য সেশনগুলো যারা শোনে তারা আসলে অনেকটা কনফিউজড যে এখানে কি হচ্ছে। তো যাদের কোনো কনটেক্সট নাই তাদের জন্য একটু বলে নেই, এটা হলো আমাদের যে কমিউনিটি, বাংলাদেশি এআই অটোমেশন কমিউনিটি, যেখানে আমরা মূলত অটোমেশন শিখি। একটা কমিউনিটি এবং এখানে আমাদের রেকর্ডেড কোর্স আছে, যেখান থেকে আমরা রেকর্ডেড কোর্স থেকে শিখি, প্লাস আমাদের একটা লাইভ সেশন হয় প্রত্যেক শুক্রবারে, যেখানে আমরা আলোচনা করি এবং বিভিন্ন টপিক নিয়ে কথাবার্তা বলি, বিভিন্ন মার্কেট ডিমান্ড এবং নিজেদেরকে কিভাবে গ্রো করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলি। এবং এটা চলমান, এখানে কোনো লাইভ ক্লাস হয় না, আমাদের সব ক্লাসগুলো রেকর্ডেড। লাইভ যেটা হয় সেটা হলো কিউএনএ, আমরা জাস্ট আলোচনা করি, কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অ্যান্সার করি এবং নতুন ট্রেন্ডিং যে ডিমান্ডগুলো এগুলো নিয়ে আলোচনা করি। তো আজকে আমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো খুবই পাওয়ারফুল এবং নিয়ার ফিউচারে খুবই ডিমান্ডেবল হবে। তো আমি কথা বলতেছিলাম ভাইব কোডিং নিয়ে। বিগত ৫ থেকে ৬ দিন যাবৎ, পুরোপুরি ৫-৬ দিন একদম ফুললি আই ওয়াজ ফোকাসড ইন ভাইব কোডিং। আমি এর আগে এতটা ফোকাসড কখনো হয়নি। আচ্ছা, আমার কথার মাঝখানে আমি একটু ইন্ট্রোডিউস করাই দিতে চাই। আমাদের মাঝখানে যে জয়েন করছে তিনি হলো জহিরুল ইসলাম। ওনাকে আসলে আঙ্কেল বলবো না ভাই বলবো, আই ডোন্ট নো, বাট তার বয়স 63 এবং সে আমাকে আজকে রিচ আউট করছে সন্ধ্যার পরে। এই যে উনি এখানে আছে, আমি একটু বড় করার ট্রাই করি ওনাকে। আই ডোন্ট নো হাউ টু মেক ইট বিগ। ওকে, তো ওনার সম্পর্কে বলতে গেলে উনি 63 ইয়ার্স ওল্ড এবং স্টিল নাও grinding and hustling. He has companies. So currently he lives in USA. আজকে সন্ধ্যায় সে আমাকে রিচ আউট করলো এবং বললো যে আসলে আমি খুব ইন্টারেস্টেড যেটা তুমি করতেছো, আমি খুবই আসলে অ্যামেজড এবং এটসেট্রা এটসেট্রা। বাট এনিওয়েজ, মূল কথা হলো উনি আমাদের সাথে আমরা যে গ্রো করতেছি কমিউনিটি বা এই যে আমরা যেটা করতেছি এটা ওনার কাছে খুবই ভালো লাগছে। এবং উনি যেটা করতে যাচ্ছে আমাদেরকে নিয়ে সেটা হলো, সে এখন 63 ইয়ার্স ওল্ড। তো এই ক্ষেত্রে তার পক্ষে শেখাটা অনেকটাই টাফ এবং সেই ক্যাপাবিলিটিও তার অনেকটা কম, যেটা আমাদের আছে, আমরা জেনজি যারা আছি তাদের যেটা আছে, তার এই যে যে যার কথা বলতেছি তার কিন্তু সেটা নাই। তো উনি যেটা চাচ্ছে যে আমরা যেন গ্রো করি, এইটা উনি চাচ্ছে, আমরা যেন গ্রো করি, আমরা যেন শিখতে পারি, আমরা যেন স্কিলফুল হই। তাইলে উনি আছে ব্যাকএন্ডে, যে লোক পাচ্ছে না এজেন্সি করার জন্য, ওনার অনেকগুলো বিজনেস অলরেডি আছে, বাট স্টিল নাও এখনও বাংলাদেশিদের নিয়ে সে ভাবে এবং বাংলাদেশিদের নিয়ে কিছু করতে চায়। তো আমি ওনাকে আসলে খুবই রিকোয়েস্ট করলাম যে আপনি আসলে আমাদের লাইভ সেশনে আসেন, কিছু কথা বলেন, যেখানে আমরা যারা নতুন আছি, যারা শিখতেছি, যারা এই ফিল্ডে নতুন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং আপনার কথাগুলো আসলে খুবই কি বলে মোটিভেটিং হবে। তো আসলে আমি চাচ্ছি যে জহিরুল, আমি কি আপনাকে আঙ্কেল বলবো না ভাই বলবো আসলে? ভাইটা আঙ্কেল বললে একটু রেসপেক্টেড এইসে হয়ে যায়। আমি এখনো মনের দিক থেকে, বয়স হয়ে গেলে মনের দিক থেকে আপনাদের মতই মনে করি আমি নিজকে, এখনো বুড়া মনে করি না। ঠিক আছে আঙ্কেল, আপনি চাইলে কিন্তু আপনার আঙ্কেল না বলে ভাই বলেন, সবচেয়ে ভালো আর কি। আর মুসলমান শুধু না, ও মানে সবাই হচ্ছে আদম সন্তান, অতএব একজন আরেকজনের ভাই। ওকে, তাহলে জহিরুল ভাইয়া তিনি আমাদের সাথে কিছু কথা বলবেন। আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি বা আপনি আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। না, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আমরা কেউই আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার ক্যামেরা বন্ধ করা। হ্যাঁ, আমরা এখন আপনাকে দেখতে পাচ্ছি। আমি আসলে বুঝতেছি না যে আমি আপনাকে বড় করব কিভাবে। আপনার ভয়েস কিন্তু নাই, ভয়েস কিন্তু বন্ধ করা। কাইন্ডলি একটু ভয়েসটা ওপেন করেন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে না? জি, এখন আপনাকে শোনা যাচ্ছে। ওকে, আমি আসলে টেলিফোনে নিয়ে আছি এবং গাড়িতে বসে আছি। তো ঠিক আছে, আমি হয়তো কথা বলার খুব একটা, যেহেতু আজকে আপনাদের ক্লাস, এনিওয়ে, তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হাজারো শুকরিয়া যে আপনাদের মধ্যে এরকম একটা প্রোগ্রাম এবং এই বয়সে আপনাদের সাথে ইয়াং সব ছেলের বয়সের, আমার ছেলের বয়স 31, one of them, youngest one like 14. So anyway, so
আহ, আপনারা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি দোয়া রইল যে না আপনার এই ক্ষেত্রে আপনার সাকসেস হন। এবং আমার সম্পর্কে একটু কথা বলি, আমি কথা শেষ করবো, কারণ এখানে বক্তৃতার মতো খুব একটা জায়গা নয়। আপনারা লার্ন করবেন এবং ভাইয়ের কাছে শিখবেন, এটাই আছি আশা করছি। তো ভাই কিছু কথা বলেছে, আমি আসলে দীর্ঘদিন থেকে আমি চিন্তা ভাবনা করছিলাম যে ভবিষ্যতে এআই এজেন্ট নিয়ে অনেক কাজ হবে, এবং এক্ষেত্রে আমাদের ইয়াং জেনারেশন, বিশেষ করে বাংলাদেশে ইয়াং জেনারেশনটা মানে অনেক বেশি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় আর কি। তো সেই ক্ষেত্রে বিরাট একটা অপরচুনিটি নেক্সট 10 ইয়ার্স। এই 10 ইয়ার্সে আমাদের জনশক্তিকে যদি আমরা আগাইয়ে নিতে পারি, তাহলে এটা পরবর্তীতে বিরাট একটা ভূমিকা রাখতে পারবে, লিডারশিপের ভূমিকা রাখতে পারে, এবং দেশকে একটা উন্নয়নের চরম এক সিঁড়িতে উঠিয়ে নিতে পারবে। এই দৃষ্টিকোণ থেকেই আমার যেন মনে হয়েছে যে আমরা যত ধরনের সহযোগিতা করা দরকার, এবং সেই ধরনের সহযোগিতার সামনে যদি আমরা আগাইতে পারি, এবং আমাদের ভবিষ্যৎ লিডারশিপে যারা আসবে তারাও যদি এটাতে ভূমিকা রাখে, তাহলে আমরা মনে হয় যে অনেক এগিয়ে যেতে পারবো। এই দৃষ্টিকোণ থেকেই আমার নিজেরও কিছু এই এজেন্টের উপর কাজ করার ইচ্ছা আছে, যার কারণে ভাইসকে নক করেছিলাম যে একটু একটু শিখে তারপরে এজেন্ট মানে একটা কোম্পানি ফর্ম করা বা কোম্পানি মানে যে এজেন্ট নিয়ে কাজ করা, এটা খুব ইজি হবে। এই দৃষ্টিকোণ থেকেই ভাইয়ের সাথে কথা বলা। আমার কিছু ছোটখাটো বিজনেস আছে, অনলাইন বিজনেস, ওগুলোতে আমি আছি। আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি কেমিস্ট্রি থেকে লেখাপড়া করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। এরপর থেকে এখানে আসার পরে ডাটাবেজের উপর কাজ করছি, ডাটাবেজ অ্যাডমিন, ডাটাবেজ ডেভেলপমেন্ট। এরপরে আরেকটা সাইবার সিকিউরিটি একটা টুল যেটা বলা হয় প্ল্যান, ওটাতে দীর্ঘদিন পড়িয়েছি, সার্টিফিকেশনও করেছি। এরপরে অ্যাজোর, গুগল ক্লাউড, এগুলোর উপর সার্টিফিকেশন আমার আছে। তো কারো কোনো ধরনের যদি মানে এর বাইরেও কোনো ধরনের যদি সহযোগিতা দরকার হয়, বা মনে করেন যে না এই ব্যাপারে কোনো পরামর্শ, হয়তো আমি দিতে পারবো। আশা করছি আমার যে ক্ষমতা সে অনুযায়ী আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। এই বলে আর কি আমার কথা শেষ করতে চাচ্ছি। আবারও দোয়া, এবং আপনাদের প্রতি দোয়া রইল সবার প্রতি, যারা আপনারা এই পথে যেন সাকসেস হতে পারেন, এবং একটা বাংলাদেশকে একটা এমন এক জায়গায় নিয়ে যেতে চাবেন যেখানে বাংলাদেশ কোনো মুখ উজ্জ্বল হয়। এই আশা করি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। তো এই যে জহিরুল ভাই, উনি, আমি একটু সাথে কিছু যোগ করতে চাচ্ছি। জি বলুন। জহিরুল ভাইয়ের জন্য সেটা হচ্ছে উনি 63 এবং আমি 42, সো ওনার সমান বয়স না হলেও মানে আপনাদের বয়সীও না আর কি, মানে মাঝখানে কেউ একজন আছে আর কি। হ্যাঁ, এবং উনি যেই টেন্ডেন্সি নিয়ে জয়েন করেছেন, আমি মালয়েশিয়া থেকে বলছি, আমিও একই ধরনের টেন্ডেন্সি নিয়ে আসলে এইটাতে অ্যাটেন্ড করছি আর কি, সেটা যোগ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আর কি। এবং আমাদের এখানে কিন্তু আরও অনেকে আছে যারা ইউএসএ, ইউকে, বিভিন্ন কান্ট্রি থেকে জয়েন করছে, এবং যারা বাহির থেকে জয়েন করে তাদের সবারই টেন্ডেন্সি একরকম যে আসলে আমি কতটুকু শিখতে পারলাম এটা বিষয় না, কিন্তু আমি চাচ্ছি কমিউনিটি থেকে একটা এজেন্সি টাইপ কোনো কিছু বিল্ড করা। হয় আমি অন্য কারো হেল্প নিয়ে বিল্ড করবো, অথবা আমি নিজে থেকে শুরু করব। বা একটা জিনিস কি, মানে কোনো কিছু বিল্ড করার জন্য বা কাউকে সাথে নিয়ে এবং কারো হেল্প নিয়ে কোনো কিছু বিল্ড করার জন্য সেই বিষয়ে নলেজ থাকা জরুরি। তো আমরা আশা করি এই কমিউনিটি থেকে আমরা এনাফ নলেজ তো পাবোই, পাশাপাশি নিজেরাও যেন, যারা ফ্রিল্যান্সিং করতে চাই তারা যেন ফ্রিল্যান্সিং করতে পারি, যারা এজেন্সি বিল্ড আপ করতে চাই অন্যদের নিয়ে তারা যেন এজেন্সি বিল্ড আপটা করতে পারি। এজন্য আরেকটু বলতে চাই, সেটা হলো আমরা যারা ইয়াং আছি, আমাদের কমিউনিটিতে অলমোস্ট আলহামদুলিল্লাহ প্রায় আমরা 150 মেম্বার ক্লোজ করতেছি শীঘ্রই ইনশাল্লাহ। তবে এর মধ্যে যেন আমি আশা করতেছি আপনারা অ্যাটলিস্ট 20 থেকে 30 জন যেন এক্সপার্ট হয়ে ওঠেন, কারণ রেশিওটা কিন্তু অনেক কম। আমার কাছে যেটা মনে হচ্ছে, বিগত 1.5 মাস যাবত আপনাদের সাথে শেখার কারণে মিশে, খুব বেশি মানুষ যে অ্যাক্টিভ তা না, খুব বেশি মানুষ যে পরিশ্রমী তা না, হাতে গোনা কিছু মানুষ যারা অ্যাক্টিভ প্লাস তারা চেষ্টা করতেছে। তো আমি চাই আপনারা যারা অ্যাক্টিভ, যারা ফুল টাইম সময় দিতে পারেন, যাদের হাতে সময় আছে, যারা ইয়াং, এখনও অনেক অপরচুনিটি সামনে আছে, এখনও মিস্টেক করার অনেক সময় সামনে আছে, আপনারা
অদম্য পরিশ্রম করেন। এছাড়া পরিশ্রমের বাইরে কোনো কিছু নাই। যেটা বলতেছিলাম ভাইব কোডিং নিয়ে, এই বিগত 7 দিন আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, রাত্র 3টা পর্যন্ত কাজ করছি, ফজরে 5টায় উঠছি, আবার 7টা থেকে 8টা থেকে আবার শুরু করছি। এর মধ্যে এই চেয়ার থেকে উঠি না বিগত 7 দিন। এছাড়া তো চলতেই আছে, 12টা 1টা পর্যন্ত চলতো, বাট বিগত 7 দিন যাবৎ খুবই বেশি ভাইব কোডিংয়ে। আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ, দেখাবো যে কী করছি 7 দিন এবং এটার রেজাল্ট কী এবং এ থেকে আপনাদের শেখার কী আছে। এনিওয়েজ, আমরা কি আর কারো কোনো কিছু অ্যাড করার আছে কিনা এখানে, আমরা তাদের কাছ থেকে জানতে পারি। ওকে, তাহলে কারো কোনো প্রশ্ন, এখন আমাদের কমিউনিটি থেকে কোনো প্রশ্নগুলো আমরা নেই প্রথমে, এরপর অ্যান্সার করি, এরপর আমরা সামনে যাই। কারো কোনো প্রশ্ন কি আছে যেটা আমরা এখানে সলভ করতে পারি? জি ভাইয়া, আমি আজকে প্রথম জয়েন করলাম, তো আমার কিছু কোয়েশ্চেন আছে। জি বলুন। এই যে আমরা যে অটোমেশন শিখতেছি, এটার সাথে সাথে কি আমাদের কোডিং শেখাটা উচিত হবে পরবর্তীতে ফিউচার প্রুফ থাকার জন্য? এইটা নিয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো এক্ষেত্রে আমি আসলে কোডিং পছন্দ করি না পার্সোনালি, বাট কীভাবে আমরা কোডিং টাস্কগুলো হ্যান্ডেল করবো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো স্টে টিউনড। এছাড়া আর কোনো প্রশ্ন? না। ওকে, অন্য কারো কোনো প্রশ্ন কি আছে আমরা যেটা সলভ করতে পারি এখানে? ভাই আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি বলুন। সেটা হচ্ছে যে ভাই, আপনি যে আমি এখনো স্টার্ট করতে পারলাম না, প্র্যাকটিস স্টার্ট করতে পারলাম না অ্যানিমেটের জন্য, আসলে এখানে আমাদের গুগল পে কনসোল অ্যাকাউন্টটা কেন লাগতেছে, আমি কি একটু জানতে পারি? গুগল প্লে, আপনি ভিডিও তো দেখেন নাই? একটা ভিডিও দেখছেন, টিউটোরিয়াল ভিডিও দেখছেন? জি, টিউটোরিয়াল ভিডিও মোটামুটি আপনার প্রথম যেই আচ্ছা, ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে ওখানে আপনার গুগলের প্রথম 10টা ভিডিও তো অলমোস্ট গুগল কেন্দ্রিক, গুগল ক্যালেন্ডার, গুগল মেইল, এই বিষয়গুলো আমাদের বেসিক জানার জন্য আমরা করছি। তো আপনি কনসোল ছাড়া মেইলগুলো কীভাবে কানেক্ট করবেন, আপনি ক্যালেন্ডার কীভাবে কানেক্ট করবেন, এই টুলসগুলো কানেক্ট করার জন্য তো আমাদের কনসোল দরকার। ও আচ্ছা আচ্ছা, জি। কারণ প্রথম যে আমাদের বেস স্ট্রাকচার, এই নোটগুলো আমাদের এনএইটেনে বিল্ড ইন। তো আমরা যদি বেস স্ট্রাকচারটা তৈরি করতে না পারি, এরপর আমরা অ্যাডভান্সে যাবো, বাট বেসটা তো আমাদের খুব বেশি জরুরি। আর বেসটা আমরা সহজ থেকে শুরু করার জন্য গুগলের সাথে কানেক্টেড হয়ে। আচ্ছা ভাই, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল। আমি আসলে খুব রিসেন্টলি জয়েন করছি, তো আসলে আমি এখনো মানে পুরোপুরি ডাইভ করতে পারি নাই প্র্যাকটিসে, কারণ আমার আসলে পার্সোনাল ডেবিট কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড নাই, যার কারণে একটু হোল্ড করতেছি আর কি। তো এখন আমি হচ্ছে আরেকজনের কার্ড দিয়ে আর কি মানে প্রসেসটা করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার একটু ওপিনিয়ন দরকার যে মানে আমি যদি আরেকজনের কার্ড দিয়ে যেহেতু করবো, তো আমার কি পরিমাণ ডলার কি থাকা দরকার, যে মানে যাতে মিনিমাম প্রসেসটা আমি চালু করতে থাকতে পারে আর কি। আপনার কোনো খরচ হবে না। দেখেন, এখানে অনেকেই এই প্রশ্নটা আমি বুঝতে পারছি, এখানে অনেকেই মনে করে যে গুগলের সাথে আমি আমার কার্ডটা অ্যাড করব, কোনো খরচ আছে কিনা বা হঠাৎ করে কোনো পেমেন্ট নেবে কিনা। দেখেন, গুগল অনেক জায়ান্ট কোম্পানি, আপনি তাকে কি দেবেন, আপনার সব তার কাছে আছে, গুগলের কাছে কি নাই আপনার সম্পর্কে। তো এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আর দ্বিতীয় কথা হলো, গুগল অনাকাঙ্ক্ষিতভাবে আপনার কোনো পেমেন্ট কখনোই কাটবে না, কোনো দিনও কাটবে না। তো এই ক্ষেত্রে যেটা হইতে পারে সেটা হলো 3 মাসের একটা ওরা ট্রায়াল পিরিয়ড দেয় জেমিনাইয়ের জন্য, বাট আমি জানি না 3 মাস পরে জেমিনাই ব্যবহার করার 3 মাস পরে তাদের কাছ থেকে কোনো পেমেন্ট আসছে। রিসেন্টলি আমার 2-3টা পেমেন্ট আসছে, যেটা 40 সেন্ট 50 সেন্টের, মেবি এটা গুগল জেমিনাই থেকে আসছে, আমি জানি না, বাট মোস্টলি আপনার 30 থেকে 40 সেন্ট বা 50 সেকেন্ডের একটা পেমেন্ট আসতে পারে মান্থলি। তো এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কিছু নয়, আর গুগল আপনাকে স্ক্যাম করবে না। আচ্ছা, আমি চাচ্ছিলাম যে মানে সবগুলা কস্ট বেয়ার করা, মানে অন্যান্য যেমন চ্যাটজিপিটির এপিআই বা আদার্স যে এপিআই, সবগুলা কস্ট নিয়ে আসলে কি পরিমাণ, মানে যেহেতু আমি আরেকজনের ইয়াতে করবো, তো আমি ওর এখানে তো রিচার্জ করতে হবে আমাকে, ওই টাকা দিতে হবে ওকে। তো কি পরিমাণ ডলার রাখা উচিত, মানে মিনিমাম কস্টটা বেয়ার করার জন্য? মিনিমাম আপনি $7 থেকে $10 ধরেন, আপনারা $10 ভিতরে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করব। এরপরে আপনি যখন $10 দিয়ে অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন, তখন আপনার কাছে টাকা থাকবে, আপনি পারচেস করতে পারবেন। তো ধরেন $10, ম্যাক্সিমাম $10। আচ্ছা ঠিক আছে, এটাই আসলে জানার ছিল। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাই, কোশ্চেনটা একটা ছিল, সেটা হলো যে আমরা যে অটোমেশন বিল করতেছি, এটা যখন আমি ক্লায়েন্টের জন্য করব, তো ক্লায়েন্টের যে N8N, ওটা কি তার লোকাল হোস্টে আমি ইনস্টল করে দিব, নাকি মানে লোকাল হোস্ট তো কাটে দিলে আপনার মনে করেন যে কাটে দেওয়ার পর সেটা তো মানে বন্ধ হয়ে যাবে, সেটা তো আর কাজ করবে না। সো সেক্ষেত্রে আমরা কি কোথায় ইনস্টল করবো? এটা আপনার মাথা ব্যথা না, এটা ক্লায়েন্টের মাথা ব্যথা। ক্লায়েন্ট সে
N8 এর ক্লাউড ব্যবহার করবে, নাকি সে লোকাল হোস্ট ব্যবহার করবে, নাকি সে নিজের সেলফ হোস্ট ব্যবহার করবে, এটা ইটস আপ টু হিম আর হার। এখানে আপনার কোনো মাথা ব্যথা নাই। আপনার কাজ অটোমেশন বিল্ড করা, তার সার্ভারে সে আপনাকে সার্ভার অ্যাক্সেস দিবে, অথবা আপনি লাইভে গিয়ে জমে গিয়ে আপনি সেখানে সার্ভারে আপনার ওয়ার্কফ্লোটা রান করে দিবেন, চলে কিনা দেখাই দেবেন। এই পর্যন্ত আপনার দায়িত্ব, এরপরে তার তা বুঝবে। বাট যদি সামহাউ সে আপনার সাথে এই কন্ট্যাক্টে যায় মান্থলি সাবস্ক্রিপশন, যেখানে মান্থলি একটা পেমেন্ট আপনাকে দিবে, এর বিনিময়ে আপনি এটা সাপোর্ট দিবেন, সেক্ষেত্রে আপনি বিভিন্নভাবে যাইতে পারেন। আপনি নিজের সার্ভারে আপনি হোস্ট করে এরপরে সেখানে আপনি ওয়ার্কফ্লো অ্যাড করে দিবেন, জাস্ট ব্যাক এন্ড আপনি মেনটেন করবেন, ফ্রন্ট এন্ডে তার কাজ চলতে থাকবে। আর যদি তার N8 থাকে সেখানে আপনি সেট আপ করে দিবেন, আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে, ইউজার অ্যাক্সেস, আপনি ওখানে জাস্ট মেনটেন করবেন, আপনি সাপোর্টের জন্য মান্থলি ফি নেবেন। তো দুইটা সিস্টেম ওই আগের মতো একই কথা, যে যদি আপনি ফ্রিল্যান্স কাজ করেন, একটা ওয়ার্কফ্লো বিল্ড করেন, ওয়ার্কফ্লো বিল্ড করবেন, পেমেন্ট নেবেন, শেষ। এর সাথে আপনার কোনো যোগাযোগ নাই আর। হয়তো বা নেক্সট ওয়ার্কফ্লোর জন্য আপনাকে আবার যোগাযোগ করবে, বাট পেমেন্ট, এরপরে কানেকশন ডিসকানেক্ট। বাট যদি সে মান্থলি বেজে যায় একটা সাপোর্টের জন্য, যে আমার ওয়ার্কফ্লো অনেক কমপ্লেক্স, এটা আমার সাপোর্ট দরকার, আমি এটা বুঝি না, তাহলে আপনি একটা চার্জ করবেন, বিনিময়ে আপনি তার সাপোর্ট দিবেন, এই তো। ওকে। আর ভাই গত উইকে একটা কথা ছিল যে গোহাই লেভেল নিয়ে, এটা কতটুকু কি গোহাই লেভেল নিয়ে এখন পর্যন্ত আলোচনা হয় নাই, কথা হয় নাই। আমি আশা করি এই মাসে হবে না, সামনের মাসে, কারণ এই মাসে গোহাই লেভেলের ভিডিওগুলো আপলোড করার পরে, ভিডিওগুলো দেখার পরে আমি একটা লিস্ট করব যে কারা এই গোহাই লেভেল নিয়ে কাজ করতে চায়, তাদের লিস্ট করে এরপরে তাদের কাছ থেকে একটা পেমেন্ট নিয়ে 3 মাস বা 6 মাসের অ্যাক্সেসের ব্যবস্থা করব। বাট আপাতত গোহাই লেভেল ভিডিও দেখা ছাড়া কতজন মানুষ ইন্টারেস্টেড হবে এটা আসলে কনফিউজড বা বোঝা যাচ্ছে না। তো এক্ষেত্রে গোহাই লেভেলের মডিউলটা লঞ্চ হোক, এরপরে আপনাদের সাথে আবার আলোচনা করা যাবে ইনশাল্লাহ নেক্সট মান্থের ফার্স্ট উইকে। মানে গোহাই লেভেল কি একটু বেশি কমপ্লেক্স কি? না 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 না, গোহাই লেভেল কিন্তু কমপ্লেক্স না, ভাই কমপ্লেক্স না কোনো কিছুই। আপনি এটা নিয়ে নাড়াচাড়া করেন, আপনার কাছে সব ইজি হয়ে যাবে। কমপ্লেক্স বলতে কোনো কথা নাই, বাট সময় দিতে হবে। আপনি যদি উপরের সারফেস লেভেলে থাকেন আর সারফেস লেভেলে থাকি একটু নাড়াচাড়ি করেন, তাহলে আপনার কাছে কঠিন মনে হবে। আপনার এই সারফেস লেভেলটা ব্রেক করতে হবে, ব্রেক করে নিচে যাইতে হবে, যত নিচে যাবেন অত সফট। বুঝছি, ঠিক আছে, কন্টিনিউ করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া ওই যে বাপির আউটবাউন্ড নাম্বারটা কিভাবে পেতে পারি? আর আমার ওই আউটবাউন্ড নাম্বার দিয়ে কি আমাদের দেশি নাম্বারে কল দিতে পারবো? আপনি সব নাম্বারে কল দিতে পারবেন, কিন্তু প্রবলেম হলো ভাপির আগে নিজেদের ওরা নাম্বার দিত, ভাপি থেকে আপনি নাম্বার পারচেস করতে পারতেন যে কোনো কার্ড থেকে। বাট এখন প্রবলেম হলো ভাপিতে দুইটা সিস্টেম দিয়েছে, একটা মেবি টেলনেক্স আর একটা হলো টুইলিও। টুইলিও বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করে না অ্যাকাউন্ট, টেলনেক্সও অ্যাপ্রুভ করে না অ্যাকাউন্ট। তো এক্ষেত্রে আপনার ইউকের অ্যাকাউন্ট লাগবে। আর ভয়েস এজেন্টের জন্য যদি কাজ করতে যান, যাদের টুইলিও থাকবে না, আপনাদের থাকবে না, তো এক্ষেত্রে আমরা চিন্তা করতেছি যে আমরা একটা কমন নাম্বার, আমাদের যে টুইলিও অ্যাকাউন্ট আছে ওখানে একটা কমন নাম্বার ক্রিয়েট করে ওইটা আমাদের স্টুডেন্টদের জন্য দেবো প্র্যাকটিস করার জন্য। বাট মনে রাখতে হবে, যদি একজন স্টুডেন্ট অ্যাবিউজ করে নাম্বারটা, তাহলে প্রত্যেকের জন্য সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দেওয়া হবে এবং প্রত্যেকে এটা ব্যবহার থেকে বঞ্চিত হবে। যেভাবে আমরা করতেছি এখন, কার্ডের জন্য কার্ড বন্ধ হয়ে গেছে, কার্ডটা সামহাও কি অ্যাবিউজ করছে, যার জন্য সিস্টেমে সমস্যা হয়েছে, কার্ড আর পারচেস করা পসিবল না। বাট কার্ডের জন্য কিন্তু অনেকের বেনিফিট হচ্ছিল, কার্ড নেওয়ার পরে অনেকে সেটা ব্যবহার করতে পারতেছিল, পারচেস করা থেকে শুরু করে সবই করতে পারতেছিল। বাট অ্যাবিউজ করার জন্য কার্ড এখন বন্ধ। চ্যাটজিপিটির এপিআই কি সবাইকে দেওয়া হচ্ছে? এখন পর্যন্ত কোনো অ্যাবিউসের পাওয়া যায় না, যার জন্য চ্যাটজিপিটির এপিআই সবাইকে দেওয়া হচ্ছে। অ্যাবিউস হলে এপিআই কি দেওয়া বন্ধ করে দেওয়া হবে। এটা টোটালি ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কীভাবে এটাকে নেবেন, কীভাবে ব্যবহার করবেন। যদি হ্যাঁ, চ্যাটজিপিটিতে আমি মান্থলি মানে $20-25 মতো এপিআইয়ের জন্য পে করি মেবি, মানে আমি জানি না, অটোমেটিক্যালি কাইটে নিয়ে আসে, হিসাব করে নেই। আর আপনাদের জন্য আরেকটা সার্ভিস আমি চালু করতেছি, সেটা হলো এটা হলো এখানে আপনি সবগুলো মডেল পাবেন, এখানে এখনও মডেল অ্যাড হয় নাই, যেখানে আপনি মানে ক্লট থেকে শুরু করে 10 থেকে 15টা 20টার মতো মডেল একটা সাবস্ক্রিপশনের মধ্যে পাবেন। ধরেন 1500-2000 টাকার মধ্যে 3 মাসের জন্য টোটাল আনলিমিটেড ইউজ করতে পারবেন। এরকম একটা ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ, নেক্সট উইকে পাবেন হ্যাঁ। গ্রক 4 এর যদি এপিআই ছাড়ে, আমি টেস্ট করি না, গ্রক 4 এপিআই ছাড়লে অবশ্যই পাবেন, তবে গ্রক 4 এপিআই তো এক্সপেন্সিভ হবে। এক্ষেত্রে যদি হাই লেভেলের মডেলগুলো অ্যাড করতে চাই, এক্ষেত্রে প্রবলেম হবে, আপনাদের কস্টিং বেড়ে যাবে। এখন এখানে দুইটা প্রাইসিং করা পসিবল না, যে কাউকে গ্রক দেবো না কাউকে গ্রক দেবো, তাহলে একটা সাবস্ক্রিপশনের মধ্যে থাকতে হবে। এবং এটা যেহেতু চ্যাটজিপিটি 5জিপিটি এগুলো অনেক এক্সপেন্সিভ, তাহলে আমরা একটা প্ল্যাটফর্মের ভিতরে যদি সবাই ইউজ করতে পারি এবং সবগুলো মডেল যদি ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের শেখার ক্ষেত্রে এটা উপকার হবে। এটা কিন্তু আমি এপিআইয়ের কথা বলতেছি না, আমি বলতেছি প্ল্যাটফর্মের কথা, যেখানে আপনি ওর সাথে চ্যাটিং করে
এই অটোমেশন বিল্ড করার ক্ষেত্রে হেল্প নেবেন, প্রিমিয়াম মডেলগুলো ব্যবহার করতে পারবেন একটা সাবস্ক্রিপশনের জন্য। ধরেন 3 মাসের জন্য আপনি একটা সাবস্ক্রিপশন নিলেন। তো আমি জানি না আপনাদের কতজন এটি ইন্টারেস্ট আছে, বাট চালু করে দেখি আমরা কতজন ইন্টারেস্টেড হয়। এই এটা কি চ্যাট প্লাস এপি দুইটা ইউজ করা যাবে? না, এপিআই ব্যবহার করা যাবে না, শুধুমাত্র চ্যাটিং। আচ্ছা ভাই, আমার টুইটার নাম্বারটা কি ইউরোপের অন্য কোনো কান্ট্রি থেকে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার যদি বাইরের কান্ট্রিতে কেউ থাকে, যেখানে আপনার পরিচিত লোক আছে, বন্ধু বান্ধব আছে, তাদের থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাই নেন, ওইটা আপনি ব্যবহার করেন। বাংলাদেশ থেকে আপনি লগ ইন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, বাট অ্যাকাউন্টও করতে পারবেন। এটা ভেরিফিকেশন আছে, ভেরিফিকেশন হয়, আইডি দেওয়া লাগে, পাসপোর্ট দেওয়া লাগে, তাদের অন্যান্য ডিটেলস দেওয়া লাগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে। তো বাইরে কেউ থাকলে তাদের থেকে নেন, আর যাদের নাই তারা আমাদের থেকে সাপোর্ট নিবে। অ্যাগেন ওইরকম পলিসি দিতে হবে। আমার কোশ্চেনটা ছিল যে আমি ওপেন রাউটারটা ইউজ করি হচ্ছে এপিআই তে। রাইট। এখন এইখানে যে চ্যাট অপশনটা আছে, এইটা ইউজ করলে কি কোনো প্রবলেম আছে, বা এটা আমরা কেন ইউজ করি না, বা আমাদের দুইটা আলাদা প্ল্যাটফর্ম লাগছে? ওপেন রাউটারের ভিতরে তো মোস্টলি দেখা যায় 50 থেকে 60টা আছে ফ্রি মডেল, আপনি আনলিমিটেড ফ্রি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট প্রবলেম হলো ফ্রি মডেলগুলোর রেসপন্স অতটা ভালো না, অত অ্যাকুরেট না, যার জন্য আমরা প্রিমিয়াম। ফ্রি মডেলগুলো সার্ভিস খুব কম দেয়, 8-10টা এসএমএস করলে। আমি বলতে গেলে মানে ওপেন রাউটারের যতগুলো ফ্রি মডেল আছে সব টেস্ট করে দেখছি যে কোনটা কিভাবে কাজ করে। এর মধ্যে ধরেন 60টা যদি মডেল থাকে, 60টা মডেলের ভিতরে 70টা মডেলের ভিতরে 69 মডেল থাকবে যারা ইমেজ প্রসেসিং করতে পারে না, অর্থাৎ ভিশন ক্যাপাবিলিটি নাই। এখন আপনি যখন কোনো ওয়ার্কফ্লো বিল্ড করবেন, সেই ওয়ার্কফ্লোটার ইমেজ আপনার ভিশন ক্যাপাবিলিটি এআইয়ের কাছে দিতে হবে, এটা অ্যানালাইসিস করার জন্য, প্রবলেম সলভ করার জন্য। বাট ওপেন রাউটারে আপনি জাস্ট ইন্টারাকশন করতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন, বাট কাজের না। কাজের যেটা সেটার জন্য আপনার পে করতে হবে, যেমন ক্লডের 4, ক্লড 3.7, এরপরে আমি পেইডের কথাই বলছি। আমি যদি পেইড মডেলটা ইউজ করি অবশ্যই আমি তো পেইড মডেল ইউজ করতেছি। এই যে ধরেন আমার ওপেন রাউটারের ভিতরে আমার ক্রেডিট ভরা আছে, আমি এখান থেকে আগে এটা ইউজ করতাম, যেমন এখানে আমার মনে হয় লাস্ট $8 আছে এখনও। তো এখানে আমার ওপেন রাউটারের ভিতরে ক্রেডিট ছিল এবং একসময় আমি ব্যবহার করছি, এবং ওপেন রাউটার খুবই ভালো এক্ষেত্রে। তবে ওপেন রাউটার ইমেজ জেনারেট হয় না এবং ইমেজ দেখতে পারে, এটা সুবিধা আছে। আর ওই যেটা বলতেছিলাম, আমাদের যে এই প্ল্যাটফর্মটা যেটা আমরা সবার জন্য দিচ্ছি, এখানে আপনি বিকাশে পে করে জয়েন করতে পারবেন, অনেকগুলো মডেল ব্যবহার করতে পারবেন। ওপেন রাউটারে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে পে করতে হবে, এই পার্থক্য। এছাড়া আর তেমন কোনো পার্থক্য হয়তো এটার ভিতরে থাকবে না। এছাড়া আরও কিছু হয়তো ওপেন রাউটারে হচ্ছে আমার অনেক প্রতিটা টাস্কের উপরে চার্জ করতে স্যার, ওইটা হচ্ছে আনলিমিটেড। তারপর টিকেট। রাইট। এখানে আমি এপিআই চার্জ বহন করব, বাট ওপেন রাউটারে আপনার প্রত্যেকটা ইসের জন্য, কোয়ারির জন্য আপনার ক্রেডিট খরচ হবে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ফাইনাল ছিল হচ্ছে আমাদের অনেকেরই আমরা প্রায় ধরেন 1 মাসের উপরে হয়ে গেছে 60-70% করে ফেলছি, বা এর পরের স্টেজ ধরেন আমাদের ক্লায়েন্ট, বা এটা নিয়ে আপনি কি চিন্তা করতেছেন? যেমন ধরেন নরমালি যেটা সবাই করে যে ফাইবার, আপওয়ার্ক, বাট আমরা সবাই জানি যে ওগুলোর অবস্থা এখন কিরকম হয়ে যেতে পারে। আপনার কি এটা নিয়ে অন্য কোনো? আমি তো আমাদের কোর্সের আপনাদের সাথে আমরা প্রমিস করছিলাম যে আপনাদের ক্লায়েন্ট অ্যাকুইজিশন কোর্স দেবো। তো এই ক্ষেত্রে টেনশন করার কোনো কিছু না, একটু এক্সপার্ট হন। আজকে যেই ইয়াটা দিছি, টেস্ট যেটা মানে প্রজেক্ট যেটা দিছি, টেস্ট প্রজেক্ট, ধরেন নেক্সট 2 মাসে আমরা আরও 10টা প্রজেক্ট করবো, রাইট? 10টা প্রজেক্ট করার মধ্যে থেকে তখন আমাদের কাছে এক্সপার্টিস চলে আসবে, আমাদের কাছে তখন কি বলেন, আপনাদের সম্পর্কে একটা ধারণা চলে আসবে যে হ্যাঁ এখন আপনারা রেডি রিয়াল ওয়ার্ল্ড কাজের জন্য। তখন 1 মাসের মধ্যে ইনশাল্লাহ ক্লায়েন্ট অ্যাকুইজিশন যে কোর্সটা লঞ্চ হয়ে যাবে। এবং এক্ষেত্রে ফাইবার, আপওয়ার্ক এগুলোর উপরে রিলাই করি না, বা আমি নিজে ফাইবার আপওয়ার্কে কাজ করি নাই না। ওইটা ফাইবার আপওয়ার্কে এখনও অনেক অপরচুনিটি, কারণ ফাইবার আপওয়ার্কে তেমন কোনো গিগ নাই, বাট স্টিল আমি ওইটা মানে করি নাই কখন, আমার এটা এক্সপিরিয়েন্স নেই, আমি সময় পাই না। এক্ষেত্রে আউট অফ মার্কেট প্লেসটা আমি আপনাদেরকে দেখাবো, বাকিটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি ফাইবার আপওয়ার্কে যাইতে চান, ইটস আপ টু ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আজকে কি কম্পিটিশনটা দিলেন? আজকে একটা কম্পিটিশন দিছি, সেটা হলো একটা চ্যাটবট ক্রিয়েট করা, যেটা হলো একটা ফেসবুক মেসেঞ্জার থেকে ডেটা নিবে, ডেটা থেকে লেভেল 1-এ ডেটাটাকে প্রসেস করবে এবং এটার মানে ইন্টারাকশন করতে পারবে। বাট লেভেল 2-তে যেটা থাকবে সেটা হলো আরও বেশি কমপ্লেক্স। ও শুধু কথা বলবে তা না, ডিটেলস দিবে তা না, ইমেজ দেওয়ার পরে সেই ইমেজটাকে ও জিজ্ঞেস করবে যেটা কোন রিলেটেড প্রোডাক্ট, এরপরে ওকে ওই রিলেটেড প্রোডাক্টের ইমেজ আবার সেন্ড করবে, প্রোডাক্টের ইমেজ সেন্ড করবে, প্লাস প্রোডাক্টের ডিটেলস সেন্ড করবে, ইনক্লুডিং অল দ্য আদার স্টাফ এআইয়ের কাছে থাকবে, এবং সেটা ও টোটালি একটা সেলস স্টাফ হিসেবে কাজ করবে। এবং ফাইনালি গিয়ে ও ওই ইয়ার সাথে মানে ইনভেন্টরির সাথে কানেক্টেড থাকবে,
যখন কোনো অর্ডার সাবমিট হবে সেটাও ইনভেন্টরিতে আপডেট করবে, প্লাস হিউম্যানের সাথে ইন্টারেক্ট করবে, হিউম্যানকে দিবে। কোয়াইট আই মিন এটা কি মানে একটু কঠিন। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মতো কাজ করবে। রাইট রাইট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার না, কাস্টমার সাপোর্ট, রাইট, কাস্টমার সাপোর্ট, কমার্স কাস্টমার। যদি একটু কিছু বলতেন, ইমেজ প্রসেসিং টুল। বুঝি নাই, সরি। গুগল ভিশন আপনি মেনশন করছিলেন প্রজেক্টে, ইমেজ প্রসেসিং টুল। গুগল ভিশন, এখন এখানে আপনি গুগল ভিশন ব্যবহার করবেন, ওপেন আই ব্যবহার করবেন না কি ব্যবহার করবেন, ইটস আপ টু ইউ। আপনি কীভাবে ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করবেন, কোনটা দিয়ে আপনি ইফেক্টিভ করবেন প্রজেক্ট, এটা আপনার ইচ্ছা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইফ দ্য প্রজেক্ট ওয়ার্কস দেন ইটস ফাইন। সরি, টেস্ট প্রজেক্ট সাবমিট করব কিভাবে আপনার কাছে? সাবমিট করবেন, আমাকে পার্সোনালি সাবমিট করবেন। আমাদের আরেকটা প্ল্যাটফর্মের কাজ চলতেছে যেখানে আপনারা সাবমিট করতে পারবেন। এনিওয়েজ আপাতত পার্সোনালি সাবমিট করেন, সব কিছু রেডি হচ্ছে। অ্যাগেন কন্টিনিউয়াস জার্নি যেহেতু, তাইলে এখানে আমাদের জাস্ট ওয়ান টাইম একটা সিস্টেম বিল্ড করে আপনাদেরকে একটা অ্যাসেস দিয়ে দিলাম, এরকম না। প্রত্যেক দিন আপডেট করার চেষ্টা করতেছি, প্রত্যেক দিন ইনভেস্ট করতেছি, প্রত্যেক দিন আপনাদের নিয়ে গ্রো করার চেষ্টা করতেছি। তো এনিওয়েজ আপাতত একটু প্রবলেম হচ্ছে আপনাদের, আমি বুঝি। এর আগে উপে প্রবলেম হয়েছিল, এটা সলভ করার চেষ্টা করছি, বাট অ্যাগেন আমাদের আরও প্রবলেম হচ্ছে। মেবি আমরা স্কুলে ট্রান্সফার করবো, মান্থলি 12,000 টাকা দিতে হবে স্কুলের প্ল্যাটফর্ম ফি। একটা প্ল্যাটফর্ম আমার অলরেডি আছে, ওখানে আমি 12,000 দিই, বাট অ্যাগেন আপনাদের জন্য যদি একটা স্কুল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেখানে নিয়ে যাব। তো ইনভেস্ট করতে প্রবলেম নেই যদি আপনাদের থেকে রেসপন্স ভালো পাওয়া যায়। এখন পর্যন্ত তেমন কোনো রেসপন্স বা শেখার ক্ষেত্রে আপনাদের তেমন কোনো রেসপন্স আমি পাচ্ছি না যে আপনারা খুব ভালো কোনো কিছু করতে পারছেন বিগত 1 মাসে। অনেকেই মানে চাকরিজীবী ব্যবসায়ী সময় পাচ্ছেন না, বাট যারা ফ্রি আছেন তারাও কেন তেমন কোনো কিছু করতে পারেন না। ওকে, তাহলে আমরা আমাদের এটা কি কোনো ডেডলাইন আছে? মানে ডেডলাইন আপনি আজীবন বসে করলে তো হবে না। একটা প্রজেক্ট কি আপনি 3 মাস বসে করবেন? এটা পসিবল? আপনার 10 থেকে 15 দিন সর্বোচ্চ ম্যাক্সিমাম, এর বেশি আপনি করতে পারবেন না। এটা আপনার মাথার উপরে প্রেশার থাকতে হবে যে আমার 10 দিনের প্রজেক্ট ডেলিভার করতে হবে। আপনি 3 মাসের কথা চিন্তা করলে আপনার প্রত্যেক দিন সকালে মনে হবে এখনও 15 দিন আছে, এখনও 30 দিন আছে, এখন 29 দিন আছে, আমি 29 নম্বর দিনে করবো। এটা পসিবল না। মাথার উপরে ডেডলাইন থাকলে আপনি অবশ্যই ওইভাবে করার চেষ্টা করবেন। ডেডলাইনটা খুব জরুরি, বাট প্রথম প্রজেক্ট হিসাবে ডেডলাইন ওইভাবে হার্ড করে দিই নেই, বাট অ্যাগেন 10 থেকে 15 দিন ম্যাক্সিমাম, এর বেশি দেওয়া হবে না। ভাইয়া তারপরও এই প্রজেক্টের জন্য একটা ফিক্সড ডেট দিয়ে দেন, এটা ভালো হয়। ওকে, তাহলে এটা নিয়ে আলোচনা করা যাবে, পরে আমি চিন্তা করে আপনাদেরকে একটা কথা বলে দেবো। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। এখানে আমাদের আজকে কিছু ডিসকাশন ছিল যেটা আমরা করব। তো প্রথমে যেটা বলতেছিলাম যে ভাইব কোডিং নিয়ে আজকে কথা বলবো, এবং কেন আমাদের ভাইব কোডিংয়ের সাথেও ইন্টারাক্ট হতে হবে, আমাদের পিছিয়ে পড়ার সুযোগ নেই। আপনি এখন N8N শেখার ক্ষেত্রে 6 মাস বসে থাকবেন, 6 মাস বসে বসে আস্তে আস্তে শিখবেন, কচ্ছপের গতিতে যাবেন, এটা পসিবল না। আপনি মার্কেট থেকে ছিটকে পড়বেন। তো 6 মাস পরে আপনি শেখার পরে যদি দেখেন যে N8N এখন আর চলে না, N8N এখন আর খায় না, N8N সাথে আপনার এখন ভাইব কোডিং দরকার, তখন আপনি কি করবেন? তো যার জন্য যেটা বলতেছিলাম যে আমাদের এই ভাইব কোডিংটাও এর সাথে সাথে সিরিয়াসলি নিতে হবে। আগে আমাদের তো N8N এক্সপার্ট হতেই হবে, কারণ আপনি ভাইব কোডিং করতে গেলে আপনার কি ইনপুট দিচ্ছেন, কি আউটপুট দিচ্ছেন, কি তৈরি করবেন, এই জিনিসগুলো জানা খুব জরুরি। যাই হোক, আমি যে কথাগুলো বলতেছি এটা আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি একটু শুরু থেকে শুরু করি। সেটা হলো আমরা তো বর্তমানে অটোমেশন বিল্ড করি, ওয়ার্কফ্লো অটোমেশন, যেখানে N8N এর ভিতরে আমাদের ওয়ার্কফ্লো থাকে। সেখান থেকে আমরা ওয়ার্কফ্লো একটা ট্রিগারের মাধ্যমে ট্রিগার করি এবং ফাইনালি আমাদের একটা আউটপুট দেয়। তো ফাইনালি আমরা একটা আউটপুট নেওয়ার পরে সেই আউটপুটটা আমরা প্রসেস করে হয় ক্লায়েন্টকে তার গুগল শিট বা এয়ারটেবল বা এই জাতীয় মানে যেই আউটপুট সে চাচ্ছে সেই আউটপুটের মধ্যেই দিচ্ছি। ওকে, ফাইন, ফেয়ার আনাফ, এখন পর্যন্ত ফেয়ার আনাফ, এখন পর্যন্ত চলবে। বাট নিয়ার ফিউচারে যে প্রবলেমটা আপনারা ফেস করবেন, স্টিল নাও আমি ফেস করা শুরু করছি, সেটা হলো ক্লায়েন্ট সবসময় চায় ফ্লেক্সিবিলিটি, ক্লায়েন্ট সবসময় চায় কোনটা ইজি তার জন্য, সময় কোনটা তার সেভ করবে। এখন এই N8N এর প্রসেসটা ম্যাক্সিমাম ক্লায়েন্ট 90% ক্লায়েন্ট বুঝবে না, জানবে না, তারা জানতে চাইবেও না, সহজ বাংলায় বলতে গেলে। তো যেহেতু যারা জানতে চাইবে না, বুঝতে চাইবে না, সময় দিতে চাইবে না, আর অটোমেশন বিল্ড করার মানেই হলো আপনার থেকে সে সময় সেভ করে নেবে, অটোমেশন থেকে সে সময় সেভ করে নেবে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি সে সময় সেভ করতে না পারে তখন এই অটোমেশনের কোনো দাম নেই। এখন পর্যন্ত ক্লায়েন্ট হ্যাপি, কারণ তার এখন যেই পর্যন্ত কাজ করা প্রয়োজন সেটা অটোমেশন বিল্ড করে মোস্টলি 60% 70% টাইম সেভ করা পসিবল। বাট নিয়ার ফিউচারে যেই প্রবলেমটা হবে সেটা হলো মানুষের সময় আরও সংকীর্ণ হয়ে যাবে। মানুষ 1 ঘন্টাও কোথাও দিতে চাইবে না
মানে যেটা অটোমেট করা পসিবল, যেখানে একটু ওয়ান টাইম ইনভেস্ট করলে যেটা পুরোপুরি অটোমেট হয়ে যাবে। এক্ষেত্রেও সে ওই প্রত্যেক দিন 1 ঘন্টা বা সপ্তাহে 1 ঘন্টাও দিবে না, দরকার হয় সে $5,000-10,000 খরচ করে একটা সিস্টেম বিল্ড করবে যেটা ওইটা অটোমেট করে দিবে। এখন আপাতত ক্লায়েন্ট ওকে, বাট নিয়ার ফিউচারে ক্লায়েন্ট ওকে থাকবে না। ক্লায়েন্টের এই N8N এর সাথে আপনার ফ্রন্ট এন্ড দিতে হবে। এখন আসি ফ্রন্ট এন্ড কী এবং N8N কী। ধরেন N8N তো একটা সফটওয়্যার, ওইটা আপনার একটা কাজ দিলেন, ও পিছনে বসে আস্তে আস্তে করতে থাকলো, ও একটা ব্যাক এন্ড, সহজ ভাষায় বলতে গেলে ও একটা ব্যাক এন্ড। তো ব্যাক এন্ডে ও কাজ করতেছে, বাট ক্লায়েন্টকে আপনি যখন ব্যাক এন্ড দিবেন, যদি ক্লায়েন্ট এক্সপার্ট হয় সে ওকে, কারণ সে ব্যাক এন্ড সম্পর্কে জানে এবং ওইটা থেকে সে রেসপন্স নিতে পারবে। বাট ধরেন নন টেকনিক্যাল একটা পার্সন, যার কাছে টেকনিক্যাল নলেজ নেই এবং সেটা পছন্দ করে না, সে বিজনেস ভালো বোঝে, সে চাচ্ছে তার বিজনেস ডেটাটাই একটা ভিজুয়ালি মানে ড্যাশবোর্ডে দেখাবে। এখন হিসাব করেন যে আপনি N8N থেকে অটোমেশন করে তার ড্যাশবোর্ড তো বের করছেন, তার ডাটা আপনি বের করছেন, তার ডকুমেন্টস আপনি বের করছেন, তার যেই ডিটেলসটা দরকার, সেই অটোমেশনটা করা দরকার, সেটা আপনি করছেন, বাট সেটা ক্লায়েন্টকে আপনি কীভাবে দেখাবেন যে এইটা রেসপন্স। এইটা সিম্পল উদাহরণ যদি আমরা দিই, যেটা প্রবলেমটা আমরা ফেস করতেছি বর্তমানে, সেটা হলো আমাদের ভয়েস এজেন্টের জন্য আমরা তো ক্লায়েন্টকে ব্যাকএন্ডে দিচ্ছি, তার ফর্ম সাবমিট হচ্ছে, কল দিচ্ছে, এজেন্ট কথা বলতেছে, হোয়াটসঅ্যাপ এজেন্ট তাদের সাথে ডিসকাশন করতেছে, ওকে ফাইন। বাট ক্লায়েন্ট কিভাবে জানবে যে কতজন ক্লায়েন্টের সাথে আজকে কথা হয়েছে, কত মিনিট কথা হয়েছে, তাদের রিপোর্ট কি, তাদের কনভারসেশন কি, তাদের কি বলে ভয়েস রেকর্ডিংগুলো কোথায় এবং কি কথা হয়েছে, এটার সামারি কি, এটা কিভাবে ক্লায়েন্ট জান? আমাদের তো N8N অলরেডি চলতেছে, N8N কাজ করতেছি, বাট প্রবলেম হলো ফ্রন্ট এন্ড আমি ক্লায়েন্টকে কীভাবে ডাটা ভিজুয়ালাইজ করব। এই জন্য আমাদের ভাইব কোডিংটা জানা খুব জরুরি। তো ভাইব কোডিং কি? ভাইব কোডিং হলো আপনি কোডিং করে যেই কাজটা করা পসিবল, বা যারা কোডার যারা যেইটা করে, ধরেন একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করলো, সেটার সাথে কানেক্ট করলো, API দিয়ে কানেক্ট করলে আপনার N8N এর সাথে কানেক্ট করে ও ওয়েব হুক মাধ্যমে বা API এর মাধ্যমে কানেক্ট করে সেট আপ করে দিল, ওকে ফাইন। এখন ভিজুয়ালি ড্যাশবোর্ডে N8N এর ডেটাটাকে দেখা যাচ্ছে, ফেয়ার এনাফ। বাট এখন প্রবলেম হলো আপনি কিভাবে এই সিস্টেমটা দিবেন। এখন আপনার তো একজন ডেভেলপার হায়ার করতে হবে যদি আপনি নিজে না পারেন, এবং ডেভেলপার হায়ার করাটা এক্সপেন্সিভ। একজন ডেভেলপারকে আপনি সিম্পল একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করার জন্য যদি হায়ার করেন, আপনার $2,000 থেকে $3,000 পে করতে হবে, রাইট? তো এক্ষেত্রে ভাইব কোডিং আসে, সেটা হলো আপনি AI এর মাধ্যমে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি করে নেবেন। এটা পসিবল এখন, এবং এখন বর্তমানে যেটা পসিবল, 3 মাস পরে আপনারা যখন বের হবেন তখন আরও বেশি পসিবল হবে। বাট 3 মাস পরে আপনি যদি এটার সাথে ইন্টারাক্ট করেন, 3 মাস পরে যদি আপনি এটা শেখা শুরু করেন, আপনার শিখতে আরও 1-2 মাস লাগবে। বাট এখন যদি আপনি N8N এর সাথে সাথে এই ভাইব কোডিং সম্পর্কে জানা শুরু করেন, শেখা শুরু করেন, প্র্যাকটিস করা শুরু করেন, 3 মাস পরে আপনার অটোমেশনের সাথে আপনি ফ্রন্ট এন্ড বিল্ড করতে পারবেন। কথা হলো আপনি এখন অটোমেশন দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, ইটস পসিবল, বাট 3 মাস পরে এটা টাফ হয়ে যাবে, 6 মাস পরে মোটামুটি পুরোপুরি টাফ হয়ে যাবে। বাট আপনি যদি 6 মাস পরে ড্যাশবোর্ড দেন, তখন 2টা জিনিস করতে পারবেন। 1 নাম্বার, আপনি ফুললি ক্যাপাবল একটা সাস ক্রিয়েট করতে পারতেছেন ব্যাকএন্ডে N8N দিয়ে, এবং যখন আপনি ওয়ার্কফ্লো দিচ্ছেন তখন আপনি হাই প্রাইস চার্জ করতে পারতেছেন, কারণ ফুললি আপনি নিজে একটা সিস্টেম ফ্রন্ট এন্ড দিচ্ছেন, ব্যাক এন্ড দিচ্ছেন। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন নাই, সবাই বুঝতে পারছে আশা করি। ওকে, তো এখন আমরা যাই আমাদের নেক্সট স্লাইডে। ভাইব কোডিং সম্পর্কে আমরা বুঝলাম, এখানে আমরা বুঝি যে এরপরে কি আছে। যেটা বলতেছিলাম যে ট্র্যাডিশনাল অটোমেশন এবং ভাইব কোডিং অ্যাপ্রোচ, এই দুইটার যে পার্থক্য এতক্ষণ বললাম সেটা হলো এটা। এরপর আমরা দেখি যে কি আছে আর। ওকে, তো এখন আমাদের যেই প্ল্যাটফর্মটার সাথে আপনাদের পরিচয় করাই দেবো সেটা হলো গ্রিটা AI। এখানে আমি নিয়ে যাই আপনাদের ড্যাশবোর্ডে, আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কি করছি বিগত 7 দিন এবং কি করলাম, তার রেজাল্ট কি। তো গ্রিটা AI বর্তমানে অ্যাপসুমোতে আছে। অ্যাপসুমোতে ওদের Tier 3 যেটা, সেটা আমি নিছি। এটা অলমোস্ট $220। তো এটা নেওয়ার পরে আমাকে 1500 ক্রেডিট দিল। 1500 ক্রেডিট থেকে আমি অলমোস্ট 1260 ক্রেডিট খরচ করছি। 1260 ক্রেডিট খরচ করার জন্য আমার অলমোস্ট 250টা প্রম্পট দিতে হয়েছে। 250টা প্রম্পট বা 250টা প্রবলেম ওকে এক্সপ্লেন করতে হয়েছে যে তুমি এই প্রবলেমটা আমাকে সলভ করে দাও। এআইকে আমার এক্সপ্লেন করতে হয়েছে। বাট এখানে আমি অনেকটাই ফেইল, কারণ আমি সেইভাবে প্রম্পট করতে পারি নাই, অথবা এই যে সিস্টেমটা যেটা আমি ব্যবহার করছি এটা অতটা পাওয়ারফুল না সিস্টেম বিল্ড করার জন্য। ও এখন পর্যন্ত রিয়াক্ট ব্যবহার করতেছে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সব ইন্টারাক্ট করার জন্য, এবং
ডাটাবেস হিসেবে সুপারবেস ব্যবহার করতেছে। ওকে, বাট আমি একটা সিস্টেম এটা ক্রাশ করছে, বাট আমি যদি এটাকে একটু পিছনের ইয়াতে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের জন্য একটা এলএমএস ক্রিয়েট করছিলাম, যেই এলএমএসটা স্কুলের মতো অলমোস্ট ক্লোজ টু স্কুল। ওকে ওকে, আনফর্চুনেটলি একটা প্রজেক্টও আমি মানে আপনাদের ড্যাশবোর্ড দেখাইতে পারবো না, এক্সেপ্ট এইটা। মেবি এইটা ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাইতে পারবো আশা করি, এটার ভিতরে ঢুকলে হয়তো বা। ওকে, এটা ইনভ্যালিড ইমেল। ওকে, ইনভ্যালিড ইমেল। ওকে, এনিওয়েজ, তো আমি আপনাদের দেখাতে চাই আসলে ভাইব কোডিং কী এবং কীভাবে এটা হয়। তাহলে আমরা প্রথমে একটা চ্যাট থেকে শুরু করি। চ্যাট থেকে শুরু করলে এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আমরা চাচ্ছি একটা ড্যাশবোর্ড না, আমরা চাচ্ছি একটা ল্যান্ডিং পেজ যেখানে আমাদের 11 ল্যাবসের সাথে আমাদের নলেজ বেস কানেক্ট করা থাকবে, এবং 11 ল্যাবসের নলেজ বেস থেকে আমাদের যে ল্যান্ডিং পেজ থাকবে সেই ল্যান্ডিং পেজে একটা আমরা অ্যাড করব, কি বলে যে কথা বলার জন্য, কনভারসেশন চালানোর জন্য একটা বাটন অ্যাড করব, যেই বাটনটা আমাদের এই ল্যান্ডিং পেজের নিচে থাকবে এবং ওইখানে ক্লিক করলে ও কথা বলতে পারবে। তো আমরা শুধুমাত্র একটা প্রম্পট দিয়ে এটা বিল্ড করতে পারবো। আমরা যদি বলি বিল্ড মি এই ল্যান্ডিং পেজ ফর মাই অটোমেশন বিজনেস that will have a button at the right bottom for voice conversation. After clicking it, a animation of voice agent will pop up and they can talk to it. ওকে, তাহলে আমরা এটা সিম্পল একটা প্রম্পট দিলাম। সিম্পল একটা প্রম্পট দিয়ে আমরা এখানে আমাদের যে অটোমেশন বিজনেস সেটা সম্পর্কে একটু জানাই দেই। আওয়ার অটোমেশন বিজনেস নেম ইজ আচ্ছা, এই সিম্পল প্রম্পটটা তো আমরা দিলাম। এই সিম্পল প্রম্পটটা দেওয়ার পরে এই ভাইব কোডিং বা ভাইব কোডিং টুল যেটা করবে সেটা হলো ও এই প্রম্পটটা নেওয়ার পরে ও জাস্ট ওর মতো করে আমাকে একটা ল্যান্ডিং পেজ বিল্ড করে দেবে। এই ক্ষেত্রে শুধুমাত্র যে ল্যান্ডিং পেজ তা কিন্তু না, আপনি চাইলে এই সিস্টেম দিয়া বা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি সবই তৈরি করতে পারবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে সিস্টেমগুলো বা প্ল্যাটফর্মগুলো বা যেই সাস প্রোডাক্ট, সাস যেটা আমরা বলি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সাসও আপনি বিল্ড করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে ছোট ছোট প্রজেক্ট, খুব বেশি ভারী প্রজেক্ট করা যাবে না। কারণ এই যে 1250টা বা 60টা প্রম্পট আমি যে 4 দিন বসে দিছি, এটা কিন্তু অনেক ভারী প্রজেক্ট করার ক্ষেত্রে আমি ট্রাই করছি, প্র্যাকটিস করছি, বাট ভারী প্রজেক্ট পসিবল না। ওদের যে রিকোয়ারমেন্ট এখানে ওরা বলা আছে ছোট ছোট স্মল প্রজেক্টের জন্য এটা পারফেক্ট, বাট ভারী প্রজেক্টের জন্য ওরা এখন পর্যন্ত রেডি না। এবং ম্যাক্সিমাম 50টা ফাইলের সাথে ও ইন্টারাক্ট করতে পারবে এবং এটার মধ্যে চেঞ্জ বা আপডেট করতে পারবে। তো 50টা ফাইল দিয়ে ছোটো মোটো একটা সাস ক্রিয়েট করা পসিবল, এবং এটার সাথে আপনি স্ট্রাইপ ইন্টিগ্রেট করতে পারবেন পেমেন্ট নেওয়ার জন্য, প্লাস ব্যাকএন্ডে সুপারভাইজ থাকবে আপনার ড্যাশ কি বলে ডাটাবেস মেনটেন করার জন্য। তো প্রিটি মাচ অ্যামেজিং, আমি মানে হ্যাপি এটা থেকে। বাট অ্যাগেন এখন পর্যন্ত কোনো ইউজফুল প্রোডাক্ট ক্রিয়েট করতে পারিনি। খুবই ভালো রেসপন্স দেয়, এই যে ও বিল্ড করতেছে ল্যান্ডিং পেজ, খুব ভালো একটা ল্যান্ডিং পেজ বিল্ড করবে। বাট অ্যাগেন এটা ওয়ার্কফুল করার জন্য যেই প্রসেস, যেই প্রম্পটিং, যেই দক্ষতা আমাদের দরকার সেটি হলো ভাইব কোডিং। তো এইটা জানার জন্য আপনার ছোটো ছোটো প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, আপনার এই এআইয়ের সাথে কথা বলতে হবে, এবং একটা প্রজেক্ট নিয়ে আপনি কোনো কোডিং সম্পর্কে কোনো কিছু জানেন না, এবং কোডিং নিয়ে আপনি ওর সাথে আলোচনা করে সেই কোডিংয়ের রেসপন্সটা এবং আউটপুটটা বের করে নেওয়াটা আপনার ভাইব কোডিং। এখন এই জিনিসটা করার জন্য যেমন আপনার প্রম্পটিং এক্সপিরিয়েন্স দরকার, পাশাপাশি আপনার কি করতেছেন, আপনার আউটপুট কি হবে এবং আপনি কি চাচ্ছেন, এইটা আপনার মাথার ভিতরে থাকাটা খুব বেশি জরুরি। আপনি হুট করে এসেই হুট করে কোনো কিছু করতে পারবেন না, যার জন্য আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি যে আপনারা যখনই মানে অটোমেশন নিয়ে কাজ করবেন তখনই আপনার এই জিনিসটা মাথায় আসবে যে আমাদের ভাইব কোডিংও আস্তে আস্তে করে শিখতে হবে, কারণ ভাইব কোডিং নেক্সট ফিউচার হয়ে যাবে
এবং ভাইব কোডিং স্যার আমরা N8N দিয়েও সার্ভাইভ করা আমাদের জন্য 6 মাস 1 বছর পরে কষ্টকর হয়ে যাবে। হোপফুলি হয়তো বা N8N তাদের ড্যাশবোর্ডের সাথে কানেক্ট করার জন্য লাভাবেল বা যেতে কোনো টুলসের সাথে অ্যাড করে দিবে মেবি, বাট অ্যাগেন আমাদের নিজেদের প্রস্তুত থাকাটা বেশি জরুরি। ওকে, তো এক্ষেত্রে আমাদের কি সিস্টেম বিল্ড হইলো কিনা আমরা তো বুঝতেছি। ওকে, এই যে খুব সুন্দর একটা ওয়েবসাইট আমাদের বিল্ড করে দিয়েছে। আমরা যদি এটা একটু বড় করি তাহলে আমরা একটু বড় করলে আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? ওকে, পারফেক্ট। ওকে, তো এটা হলো আমাদের ওয়েবসাইট। দেখেন প্রিটি মাচ অসম একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়েছে না? অসাধারণ একটা ওয়েবসাইট, একদম অসাধারণ একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়েছে। ও কি আমাদেরকে বাটন দিল কিনা? এই যে বাটন কিন্তু দিয়ে দিয়েছে, আমি যেটা চাইছি সেটা কিন্তু দিয়েছে। এই যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আমাকে দিছে, এটার সাথে আমি কথা বলতে পারবো, এই যে ভয়েস সেন্ড করতে পারবো, চ্যাটিং করতে পারবো, বাট স্টিল এটা কিন্তু ফাংশনাল না। এই যে যেটা দিছি এটা কিন্তু ফাংশনাল না। এই যে কনভারসেশনগুলো হচ্ছে এটা ডেমো কনভারসেশন। এখন আমাদের তো মানে এই জাস্ট কত 2-3 মিনিটের মধ্যে আমাদের যেই স্ট্রাকচার, আমাদের যে ফাউন্ডেশন রেডি। এখন আপনার প্রম্পটিংয়ের দক্ষতা এখানে চলে আসবে, যে আপনি এইটাকে প্রম্পটিং করে কতটা ইউজফুল করতে পারবেন এবং কতটা ফাংশনাল করতে পারবেন। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা চলেন একটা 11 ল্যাবসে চলে যাই। আমাদের 11-10টা বাজে না? ওকে, টাইম আছে আমাদের এখনও। এটা কি প্রম্পট দিয়ে আপডেট করা পসিবল? মানে এখন আমার মনে হ্যাঁ, এখন আপনি এই যে শুধুমাত্র এটা করছেন, এখন আপনি ওর সাথে কথা বলবেন, আপনার যে চেঞ্জ আছে সেটা আপনি করবেন, সেটা আমরা করব। ধরেন আমরা যাই N8N-এ যাই, আমাদের একটা এজেন্ট ক্রিয়েট করি, আমরা এখানে একটা নিউ এজেন্ট ক্রিয়েট করি। ব্ল্যাঙ্ক। এটা ফ্রি প্র্যাকটিস করার কোনো আছে? হ্যাঁ, ওদের ফ্রি প্র্যাকটিস করার জন্য ওরা মেবি 50টা ক্রেডিট দেয়। 50টা ক্রেডিট আপনি 3 থেকে 4টা প্রম্পট দিতে পারবেন। 4টা প্রম্পট খুব বেশি তা না, আপনার 4টা প্রম্পট মানে শুরু করতে 4টা প্রম্পট শেষ। ওকে, তাহলে আমরা এজেন্টের নাম দিই। ফ্রিতে N8N এর সাথে কানেক্ট করা যাবে? এখন সেটাই আমরা দেখব যে কিভাবে আপনি ফ্রিতে বলতে হ্যাঁ, ফ্রিতেই আপনি কানেক্ট করতে পারবেন, বাট ওই যে বললাম 3টা প্রম্পট, আপনি যদি 3টা প্রম্পটের ভিতরে কানেক্ট করে নিতে পারেন ওকে ভালো, বাট অ্যাগেন প্রথম প্রম্পটটা যদি অনেক বড় লিখি, সব ডিটেইল দিয়ে দিই, তাহলে কি সম্ভব? আমি এটা ট্রাই করছি, এমন না যে ট্রাই করি না। আমি একটা প্রম্পটের ভিতরে টোটাল আমার যত কিছু প্রয়োজন, মানে যতগুলো পেজ থেকে শুরু করে যা প্রয়োজন আমি এক্সপ্লেন করছি, ও বিল্ড করছে। বাট এইটাকে পরে ইউটিলাইজ করা, এটাকে পরে আবার ফাংশনাল করা অনেক বেশি কমপ্লেক্স। এর থেকে ছোট্ট একটা প্রম্পট দিয়ে জাস্ট বেস থেকে শুরু করে এরপর আস্তে আস্তে করে চেঞ্জ করাটা বেশি ইফেক্টিভ। এরপরও মানে বিভিন্ন টুলসের উপরে ডিপেন্ড করে আপনি কোন টুলস ব্যবহার করতেছেন। যেমন এই টুলসটা খুব ভালো কাজ করে, বাট অ্যাগেন লাভাবেলের মতো অতটা পাওয়ারফুল না। তো এক্ষেত্রে আপনি লাভাবেলে যদি $20 প্ল্যানটা নেন, সেক্ষেত্রে আপনি 50টার মতো প্রম্পট পাবেন মেবি। তো আপনার ওই টার্গেট করতে হবে যে আপনি 50টা প্রম্পটের ভিতরেই আপনি আপনার সিস্টেমটা বিল্ড করে নেবেন যা প্রয়োজন। এটা আপনি 50টা প্রম্পটের ভিতরে যদি আপনি একটা সিস্টেম বিল্ড করতে চান, সব কিছু মাথায় আছে, এআই এর সাথে কথা বলে এআই এর থেকে আপনি প্রম্পট নেবেন। এআই এর থেকে প্রম্পট নেওয়ার পরে সেই প্রম্পটটাকে লাভাবেলে দিবেন, লাভাবেল আপনাকে সিস্টেম বিল্ড করে দেবে। এরপর আপনি স্টেপ বাই স্টেপ চেক করবেন। যেমন এখন আমাদের চেক করতে হবে যে এই বাটনটা ওয়ার্কফুল কিনা, এই বাটনটা ওয়ার্কেবল না, এই বাটনটা কাজ করে না, তাহলে কী করতে হবে? এই বাটনের সাথে আমাদের 11 ল্যাবস কানেক্ট করতে হবে। এখন আমরা 11 ল্যাবস থেকে যদি একটা এজেন্ট নিয়ে আসি এবং আমরা এই যে উইজেটটাকে নিয়ে যদি আমরা এটাকে কপি করি, এই যে আমাদের উইজেটের ডেটাটা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা টেস্ট করি একটু ওর সাথে কথা বলে। Hello, how can I help you today? Hey, how are you? I am doing well. Thank you for asking. How are you doing today? Is there anything specific I can... Perfect. You are doing good. Okay, you are doing good. Okay, আমরা উইজেট যদি নেই, উইজেট থেকে আমাদের এই যে কোডটা আমরা নিলাম, আমরা ভাইব কোডিং টুলে যাব এবং ভাইব কোডিং টুলে আমরা বলবো যে হেই, এখানে আমরা আমাদের এই টুলসটার ভিতরে এইটা আছে, এই যে কার্সার থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কী চেঞ্জ চাচ্ছেন। ধরেন আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমরা এখানে সিলেক্ট হলো। এখন আমরা বললাম যে কানেক্ট দিস AI agent to this button, আমরা AI এজেন্টের যে এমবেডিংয়ের যে ডাটাটা আছে এটা আমরা এখানে দিলাম। এখন ওকে আমরা এটা দেওয়ার পরে ও এটা নিবে এবং ও এটা ইন্সপেক্ট করবে এবং ও বুঝবে যে ওর এখন কী করতে হবে, কোথায় যেতে হবে এবং এটার সাথে কীভাবে কানেক্ট করতে হবে। এবার হোপফুলি ও এটাকে কানেক্ট করে দিতে পারবে। এই যে ওই 11 ল্যাবস কন AI ইন্টিগ্রেশন, এটা এখন ইন্টিগ্রেট করতে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ করার পরে ফাইনালি একটা আপডেট দিবে, ওখানে আপনার ওটা হোপফুলি কাজ করবে। এবং মনে রাখতে হবে যত কম প্রম্পটের ভিতরে সিস্টেম বিল্ড করে নেওয়া যায় খুব বেশি জরুরি, কারণ প্রম্পট যত বেশি হবে, যত বেশি কনভারসেশন হবে, তত বেশি টোকেন তৈরি হবে, আর যত বেশি টোকেন তৈরি হবে তত বেশি হ্যালোসিনেট করার সম্ভাবনা থাকে। এর ক্ষেত্রে শুরুর দিকে
20 থেকে 30টা প্রম্পটের ভিতরে আপনার সিস্টেমটা বিল্ড করে নিতে হবে। এটা আপনি প্রথমবারে পারবেন না। এটা আপনার এই দক্ষতা আসার জন্য আপনার অ্যাটলিস্ট মোটামুটি 3 থেকে 4টা ফেইল্ড প্রজেক্ট করতে হবে, যেগুলো আপনি পারেন নাই, বিল্ড হয়নি। যেমন আমি এই বাসে যেগুলো দেখতেছেন এগুলো সবই ফেইল্ড প্রজেক্ট, কোনোটাই আমি বিল্ড করতে পারিনি। সবই সুন্দর সুন্দর প্রজেক্ট, সবই ভালো প্রজেক্ট, বাট কোনোটা আমি রেডি করতে পারিনি। তো এই দক্ষতাটা আমি অর্জন করছি এই $240 খরচ করে। নেক্সট মান্থ এটা রিনিউ হবে, মেবি তখন আমি এটা করতে পারবো। বাট অ্যাগেন আরও একটা টুলস আমি পারচেস করেছি, যেটা আপনাদের সাথে আলোচনা করব, যেটা এর থেকে পাওয়ারফুল আমার মনে হয়, এবং এটা ক্লোজ টু N8N। N8N-এর শুধু ব্যাক এন্ড, এই যেটা টুলসটা আমি নিয়ে কথা বলবো এখন, সেটা হলো ব্যাক এন্ড প্লাস ফ্রন্ট এন্ড, দুটোই আপনি এটার সাথে কানেক্ট করতে পারবেন। টুলসটা একটু কমপ্লেক্স, N8N-এর থেকেও কমপ্লেক্স, বাট কমপ্লেক্স যেটা সেটার ভিতরে কমপ্লেক্সিটিও বেশি এবং কমপ্লেক্স প্রজেক্টও ক্রিয়েট করা পসিবল। অ্যাগেন সেটা নিয়ে আলোচনা করবো আমরা ইনশাল্লাহ। জাহিদ ভাই, আপনি এই যে প্রম্পট গুলো লিখছেন, এটা কি গ্রিটা লিখছেন? বুঝি নাই। যে প্রম্পট গুলো যখন লিখছেন সেটা কি গ্রিটাতে লিখছেন নাকি এটা, না মানে অন্য কিছুতে লিখছেন? মানে টুলটা কি আপনার এআই টুলটা? হ্যাঁ, এটার নাম হলো গ্রিটা। এটা গ্রিটার ভিতরে কাজ করতেছি। টুলসটার নাম ফ্রি না? না, এটা ফ্রি আছে, ওদের ফ্রি ভার্সন আছে, বাট 50টা ক্রেডিট মেবি দেয়। আমি একটু আপনাদেরকে দেখাইলে মেবি আপনাদের ইজি হবে বুঝতে। ওদের ফ্রি যে প্ল্যানটা, সেখানে এই যে ফ্রি প্ল্যান 50টা ক্রেডিট পাবেন আপনি। তো 50টা ক্রেডিটের শুরুর যে শুরুর প্রজেক্টে 30 ক্রেডিট নেবে, এরপরে প্রত্যেকটা প্রম্পটে 10 ক্রেডিট। তার মানে আপনি টোটাল 3টা প্রম্পট করতে পারবেন এই ফ্রি ভার্সনে। বাট 3টে প্রম্পটে কিছুই হয় না, 3টে প্রম্পটে কোনো কিছুই হয় না। এবং নেক্সট সেটা হলো $20 পার মান্থ, 250 প্রম্পট, মানে 250 ক্রেডিট আপনি প্রম্পট দিতে পারবেন 22টা বা 21টা। আমি যেটা নিচ্ছি সেটা হলো ওদের এই যে এন্টারপ্রাইজ প্ল্যান, এটা আপনার 15, এটার অর্ধেকটা, এন্টারপ্রাইজের অর্ধেকটা 1500 ক্রেডিট, যেটা আমি অলমোস্ট 150 প্লাস প্রম্পট, সরি 150, হ্যাঁ 1500 ক্রেডিট, রাইট, 150 প্লাস প্রম্পট অ্যাক্সেস ছিল। আপনি কি আরেকটু রিপিট করবেন যে আমাদের এই ধরনের যারা ক্লাস করছে তাদের জন্য কোন কোন টুলগুলো এখানে লাগবে আপাতত? আমি চেষ্টা করি যে আমাদের ক্লাসে যারা আছে এদের 90% এক্সপেন্সিভ টুল অ্যাফোর্ড করার অ্যাবিলিটি নাই, চাইলেও এরা করতে পারবে না। অনেক ইচ্ছা আছে, শিখতে চায়, টাকা থাকলে করতো, বাট এখন নাই, করতে পারবেন না, ইনকাম করে এরপর করতে হবে। তো কোর্সটাকে ওইভাবে সাজাইছি যেন এদের খরচটা মোটামুটি $10 ভিতরে মোটামুটি ইনকাম করতে পারে। ইনকাম করার পরে এরপরে যে নেক্সট লেভেলে যাবে, এক্সপার্ট লেভেলে যাবে, তখন গিয়ে ইনভেস্ট করবে এবং নিজের উপর ইনভেস্ট করবে, টুলসের উপর ইনভেস্ট করবে এবং নিজেকে গ্রো করবে। তা আপাতত শেখার জন্য এবং ইনকাম করার জন্য ওইভাবে রেডি করা আছে। ওকে, আগে তো আমাদের ওয়েবসাইট রেডি, আমরা একটু কথা বলে দেখি কাজ করে কিনা। আমরা রিফ্রেশ করছি, এই যে আমাদের বাটন কাজ করতেছে না, এখন আমাকে ওকে আবার প্রম্পট করতে হবে যে বাটন কাজ করতেছে না, তুমি এটাকে ফিক্স করো। এখানেও কি এই যে ওর একটা মিস্টেক হয়েছিল, ওকে আমাদের মেবি আবার রিবিল্ড করতে হবে। তো রিবিল্ডে যদি না হয় তাহলে এক্ষেত্রে আমাদের যেই সবচেয়ে ইফেক্টিভ মেথড সেটা হলো যেইটা আমরা বিল্ড করতে চাই ওইটা আমাদের ফার্স্ট প্রম্পটের ভিতরে দিয়ে ফার্স্ট সিস্টেমের সাথে বিল্ড করে নেওয়া, এরপরে জাস্ট মডিফাই করা, এটা হলো সবচেয়ে ভালো উপায়। বাট অ্যাগেন এই টুলসটা যে খুব বেশি পাওয়ারফুল তা না, বাট মোটামুটি মানের চলে এবং টুকটাক প্রোডাক্ট ক্রিয়েট করা যায় এবং মোটামুটি কাজের ক্ষেত্রে চালানো যায়। ওকে, আমরা দেখি আসলে এটা কতটুকু পারে। অ্যাগেন আমি অলমোস্ট 1300 ক্রেডিট খরচ করছি, এরপরে মনে হলো যে ভালো, বাট অত দূর যে ভালো তা না, বাট ওরা আপডেট করতেছে, হোপফুলি হয়তো এর থেকে ভালো বেটার কোনো কিছু দিতে পারবে। ভাই এই টুলটা কি লাভেবলের সাথে কম্পারেবল? না, কম্পেয়ারেবল বলতে 70-100 এরকম, 17-20 পাওয়ারফুল কোনটা? লাভাবেল স্টিল পাওয়ারফুল, বাট আমার কাছে মনে হয় লাভাবেল বা অন্য যে কোনো এআই টুলসের ক্ষেত্র থেকে আমার কাছে এখন যেটা মনে হয়, এখানে কি হলো, এটা কিওয়ার্ড রিডিপ্লয়, আপনার মান্থলি কত ডলার খরচ হবে বিভিন্ন এআই টুল ইউজ করতে গিয়ে? সরি, মান্থলি কত ডলার খরচ হবে বিভিন্ন এআই টুল ইউজ করতে গিয়ে? কার? আপনার। $500-600 তো মোটামুটি টেস্টিং পারপাসে মোটামুটি অ্যাভারেজে ধরতে পারেন $300 থেকে $350 মতো খরচ। একটা এই যে প্রেজেন্টেশনটা ক্রিয়েট করা হয়েছে, এটা না সরি, আপনাদের যে শুরুতে যে প্রেজেন্টেশনটা দিলাম আমি, কোথায় গেল, এই যে এই প্রেজেন্টেশন যে ক্রিয়েট করার যে টুলসটা যেটা ব্যবহার করতেছি সেটা হলো এটার মান্থলি ফি $100,
মান্থলি ওদের চার্জ $100। এটা দিয়ে সবই করা পসিবল, বাট এটা দিয়ে কোডিং এখনও ওরকমভাবে কোনো রেসপন্স পাইনি আমি। এনিওয়ে, যে আমরা যেখানে ছিলাম এখানে আমরা আরেকটা অ্যাপ ক্রিয়েট করার চেষ্টা করি। এর থেকে এখানে ক্রেডিট খরচ না করে আমি আপনাদেরকে এটা তো জাস্ট ডেমো দেখালাম যে কিভাবে কাজ করে। তো এরকম অনেক টুলস আছে, রেপ্লিট থেকে শুরু করে লাভাবেল অনেক টুলস আছে যেগুলো জাস্ট প্রম্পটের মাধ্যমে সিস্টেম বিল্ড করা পসিবল। এখন আমার এইখানে যেটা ফ্রাস্ট্রেটিং লাগছে এই বিগত 4-5 দিনে, সেটা হলো এই টুলসগুলো জাস্ট আমি প্রম্পটিংয়ের উপরে ডিপেন্ড করতেছি। এআই কাজ করবে, আমি দেখবো, এরপরে আমি চেক করবো যে ঠিক আছে কিনা। বাট এআই যখন হ্যালোসিনেট করা শুরু করে তখন মাথা খারাপ হয়ে যায়। কারণ এখানে আমি যদি আপনাদেরকে দেখাই কনভারসেশন মানে এর কোনো শেষ নাই, কনভারসেশনের আগামাথা নাই। শেষ পর্যন্ত ধরেন 10টা 15টা 20টা প্রম্পট দেওয়ার পরে সামনে গেছি, এরপর টোটাল সিস্টেম রেডি হয়েছে না, এবার আবার পিছনে গিয়ে পিছনের ভার্সনটা করছি, পিছনের ভার্সন নিছি, মানে আগের সব মানে পরের সব চ্যাট শেষ, বাট ক্রেডিট আমার নিয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যদি দেখাই, কনভারসেশন দেখাই, এই যে এটা না আমাদের LMS, এটা না লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, এখানে আমি যদি কনভারসেশনে যাই এর কোনো শেষ নাই, মানে এই কনভারসেশন একদম মাথা পর্যন্ত যাবে। এই যে এগুলো ফিক্স করতে বলছে, ফিক্স করছি, এরপরে রান করছি। আমরা একটা ভার্সন রোল ব্যাক করি, বুঝবেন যে আসলে কী করছিলাম। যদিও প্রজেক্টটা আসলে এর আগে যে প্রজেক্টটা নিয়ে কাজ করেছে সেটাও মোটামুটি অনেক ভারী প্রজেক্ট ছিল, বাট তেমন করতে পারিনি, শেষ পর্যন্ত ওটা বন্ধ করে আবার নতুনভাবে শুরু করতে হয়েছে। ভাইয়া কি ট্রে এআই নিয়ে আইডিয়া আছে? ট্রে আমার আছে, আমি ট্রে আছে। ওইটা প্রাইসিংটা চিপ দেখলাম। ট্রে খুব যে ভালো কাজ করে তা না, আমি চেষ্টা করে দেখছিলাম, বাট ট্রেতে খুব ভালো কাজ করে। ওদের প্রথমের দিকে ছিল ফ্রি, বাট এখন আবার ওই যে মান্থলি $20 একটা সাবস্ক্রিপশন চার্জ অ্যাড করে দিচ্ছে। ট্রে যে খুব ভালো কাজ করে আছে আমার কাছে, বাট খুব ভালো যে কাজ করে তা না। স্টিল ওই যে কারসর খুব ভালো। বিগিনিং প্র্যাকটিসের জন্য ফ্রি ভার্সনে মোটামুটি কিছু প্রম্পট দেওয়া যায়। রাইট, এই যে যেটা বিল্ড করছিলাম সেটা হলো আপনাদের এই যে কমিউনিটির জন্য একটা সিস্টেম বিল্ড করছি, সেটা হলো মোটামুটি ওয়ার্কফুল। এই যে আমাদের এই যে এখানে এই যে এটা যে ভার্সনটা আমি রিপ্লেস করছি, ভার্সনটা ক্রাশড ভার্সন। ওকে, এটা আমরা ডিপ্লয় করি। ফ্রিতে ভাইয়া প্রবলেম হচ্ছে ওদের বাংলাদেশ থেকে ওদের ক্রেডিট নেওয়া যায় না, কারণ এটার কোনো সলিউশন আছে? আমি ক্রেডিট কখনো পারচেস করার চেষ্টা করিনি, আর বিশেষ করে এতদিন যাবৎ কোডিং বা ভাইব কোডিং বা সিস্টেম বিল্ড করার প্রতি খুব বেশি ইন্টারেস্ট ছিল না। বাট এখন আমাদের নিজেদের যে ভয়েস এজেন্টটা ওইটার জন্য মানে সিস্টেম লাগবে, এই জন্য খুব বেশি চেষ্টা করা, এই জন্য খুব বেশি নলেজ নেওয়া। তো এই সিস্টেমটা বিল্ড করছিলাম যেখানে ওই যে আপনাদের ক্লাসরুম মানে স্কুল প্ল্যাটফর্মের কপি, বাট স্কুলের উপরে ছিল, ওইটাও বিল্ড করছিলাম, ওইটা ড্যামেজ হয়ে গেছে। এখানে আমাদের স্টুডেন্ট জয়েন করা যাবে, কোর্স বিল্ড করা যাবে, ক্লাসরুম, এবং আমরা যদি লগ আউট করি তাহলে দুটো ড্যাশবোর্ড, একটা হলো স্টুডেন্ট, একটা অ্যাডমিন। স্টুডেন্ট ড্যাশবোর্ডে গেলে আবার স্টুডেন্টদের জন্য আলাদা ড্যাশবোর্ড থাকবে, যেখানে স্টুডেন্টরা শুধুমাত্র কমিউনিটি অ্যাক্সেস পাবে এবং ক্লাসরুম অ্যাক্সেস পাবে, যেখানে তারা শেখা শুরু করতে পারবে। তো এটা ক্র্যাশ করছে, লার্নিং পেজটা ক্র্যাশ করছে। লার্নিং পেজের ভিতরে আবার সুন্দরভাবে আপনার স্কুল প্ল্যাটফর্মের মধ্যে সুন্দর একটা ছিল, মানে প্লেয়ারের সাথে ডান পাশে আবার তো এটা এখন দেখানোর সুযোগ নেই। তো এটা আমি মানে বিল্ড করতেছি, বিল্ড করার ক্ষেত্রে ক্র্যাশ করছে। তো যেটা মনে হলো, যেটা বলতেছিলাম, যেটা আপনাদের জরুরি, এখানে কী করতেছি এটা জরুরি না, এটা আমি এক্সপিরিয়েন্স নিচ্ছি, আপনাদেরকে শর্টকাটে বলতেছি। আমি 4 দিন বসে 5 দিন বসে যেটা শিখলাম সেটা আপনাদেরকে 1 ঘন্টায় দিচ্ছি, এটা হলো বিষয়। তো এখন যেটা করতে হবে, সরি ভাইয়া, জি বলুন। আপনার সেশনে একজন জয়েন হচ্ছে, তো ওনাকে এডমিট করুন। সাইফুল ইসলাম বুঝে, ও আচ্ছা, জয়েন করছে। ওকে, রাইট, ওকে। তো এখানে যেটা বলতেছিলাম সেটা হলো এই যে টুলসগুলো লাভাবেল, লাভাবেল, রেপ্লিট, এরপরে এই গ্রিটা বা এই জাতীয় যেগুলো আইডি আছে, যেগুলো জাস্ট প্রম্পট দিয়ে সিস্টেম বিল্ড করা যায়, এটার ড্রব্যাক এবং এটার যে প্রবলেমটা, যেটা সবচেয়ে বেশি আমার মনে হলো, এই 4 দিন বসে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। কারণ আমি জাস্ট ওকে প্রবলেম এক্সপ্লেন করতেছি, বাট ও ফিক্স করতে পারতেছে না। অ্যাগেন এক্সপ্লেন করতেছি, ডিফাইন করে দিচ্ছি, এইখানে প্রবলেম, এই ডাটাবেজে প্রবলেম, এই টেবিলটা ক্রিয়েট হয় না, এইখানে টেবিল ক্রিয়েট করো, এরপরও পারতেছে না। যখন 5-7 বার আমার ক্রেডিট খরচ হচ্ছে বাট সিস্টেম রেডি হচ্ছে না, তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আমি আসলে হাইব্রিড যে মেথডটা, এটাকে আসলে খুব বেশি প্রিফার করি। এখন আমার মনে হচ্ছে যে কোডিং প্লাস এই ম্যানুয়াল ইন্সপেকশনের একটা সিস্টেম থাকলে ভালো হতো। যেমন ধরেন কারসরে কাজ করার জন্য তো আমাদের কোডিং নলেজ থাকাটা খুব বেশি জরুরি, এছাড়া কারসর দিয়ে আসলে কী হচ্ছে বোঝা যাবে না। ট্রের ভিতরেও সেম অবস্থা,
এরপরে আরও যে এই জাতীয় যে টুলসগুলো আছে, যেমন আপনার বিএস কোডের ভিতরেও এআই ইন্টিগ্রেট করা যায়। তো এই টুলসগুলো আসলে প্রোগ্রামারদের জন্য, বাট আমাদের জন্য কি আছে, তখন আমার মনে হলো যে এই প্ল্যাটফর্মটা খুব বেশি ইউজফুল আমাদের জন্য। এটার নাম হলো NoCodeX। এটাও আপনাদের ইয়াতে পাবেন, আপনি অ্যাপসমোতে ওদের এই প্ল্যানটা আমার নেওয়া আছে $199। এটা আপনি 2500 CPU পার মান্থ করতে পারবেন। তো এই প্ল্যাটফর্মটা থেকে এই জাস্ট একদিন আমি এক্সপ্লোর করছি এটা, এই প্ল্যাটফর্মটা থেকে আমার যেটা মনে হলো যে দিস ইজ দ্য প্ল্যাটফর্ম দ্যাট উই নিড অ্যাজ এ নো কোড ডেভেলপার, উই নিড দিস ওয়ান। এখন বলি কেন আমি এইটা প্রিফার করতেছি রেপলিট বা নো কোডিং টুলস বা এই যে ভাইব কোডিং টুলস এগুলোর ক্ষেত্রে। ভাইব কোডিং টুলসগুলো আমরা তখন ব্যবহার করব যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে, অ্যাগেন আপনারা যখন এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, সময় দিবেন, আমার থেকে বেশি সময় দিবেন, তখন আপনাদের কাছে আবার ভিন্ন যে ওপিনিয়ন, আপনাদের যে ভিন্ন যে মতাদর্শ সেটা চলে আসবে, স্বাভাবিক। এখন আমার দিক থেকে এক্সপিরিয়েন্স আমার মনে হইলো যে এই ভাইব কোডিং টুলসগুলো আমরা তখন ব্যবহার করব যখন আমাদের জাস্ট সিম্পল একটা জিনিস ক্রিয়েট করা প্রয়োজন। ধরেন রিসেন্টলি আমি যে কথাটা বলছিলাম যে আমাদের একটা ডেন্টিস্টের প্রজেক্ট ছিল, ইউনাইটেড স্টেটসের যত ডেন্টিস্ট আছে সেই ডেন্টিস্টগুলোকে স্ক্রেপ করে সেই ডেটাগুলোকে একটা ভিজুয়ালি প্রকাশ করা, এবং যখন ব্যাকএন্ডে কোনো ডেটা আপডেট হবে এনএডেনে, সেটা এখানে ওয়েবহুকের মাধ্যমে দেখাবে যে কাজ করতেছে, এবং এই এরিয়ার ডাটা 2 জন বাড়লো, 5 জন বাড়লো বা 3 জন কমলো, সামথিং লাইক দ্যাট। তো এই ক্ষেত্রে কী বলে ওটা, লাভাবেল বা এই জাতীয় যে টুলসগুলো আছে, ফাইন, পারফেক্টলি ফাইন, জাস্ট সিম্পল একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করার জন্য। বাট যখন আমাদের কমপ্লেক্স সিস্টেম ক্রিয়েট করতে হবে, ধরেন 5টা 10টা পেজ, এবং সেটা মেনটেন করতে হবে, ধরেন আমাদের যে ভয়েস এজেন্টের প্রজেক্টটা, এটার ভিতরে কী করতে হবে, এটার ভিতরে 2টা ড্যাশবোর্ড, একটা অ্যাডমিন ড্যাশবোর্ড, একটা ইউজার ড্যাশবোর্ড। অ্যাডমিন ড্যাশবোর্ডে কিছু ফাংশনালিটি থাকবে যেটা ইউজার ড্যাশবোর্ডে থাকবে না, এবং অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমি কন্ট্রোল করতে পারবো ইউজার, এটা টোটালি ফুললি একটা সার্চ সিস্টেম, ফুললি একটা মানে প্রজেক্ট, ফুললি একটা ওয়েব অ্যাপ। তো এটার জন্য যেটা আমার মনে হলো যে কোডিং ছাড়া আমি এই জাতীয় ওয়েব অ্যাপ ক্রিয়েট করার জন্য NoCodeX যে প্ল্যাটফর্মটা, এটা খুব বেশি জরুরি। কারণ এখানে আমি ম্যানুয়ালি পেজ বিল্ড করতে পারতেছি, ম্যানুয়ালি আমি একটা ওয়েব পেজ বিল্ড করব, এবং আমি এখানে কোন এলিমেন্টটা কোন ইউজার দেখতে পাবে, কোন ইউজার দেখতে পাবে না, এবং কোন বাটনে ক্লিক করার পরে কোন ফাংশনটা রান হবে, কোন বাটনে ক্লিক করার পরে কোন N8N ওয়ার্কফ্লোটা রান হবে, আমি এখানে ডিফাইন করে দিতে পারবো। তার মানে N8N ব্যাকএন্ডে আমার কি চলবে আর ফ্রন্ট এন্ডে কী দেখবে, আমি দুটো কম্বাইন করতে পারতেছি। যখন আমি দুটো কম্বাইন করতে পারতেছি, তখন আমার মনে হলো যে এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য। অ্যাগেন এই প্ল্যাটফর্মটা খুবই পাওয়ারফুল, যার জন্য ওরা জাস্ট 5-7 দিনের জন্য এই অ্যাপসমোতে আসছিল, লাইফ টাইম ডিল। তার মানে আমি প্রত্যেক মাসে ওদের থেকে 2500 ক্রেডিট পাচ্ছি প্রত্যেক মাসে, যেটার ভ্যালু ওদের যদি আপনি প্রাইসিং দেন খুবই এক্সপেন্সিভ। NoCodeX-এর যদি আপনি প্ল্যাটফর্ম দেখেন তাহলে আপনি দেখবেন ওদের প্রাইসিংটা অনেক এক্সপেন্সিভ, যেটা আমার মনে হলো। প্রাইসিং এখানে ওদের যে ফ্রি প্ল্যানটা আছে, এখানে আপনি 5 মিনিট পার মান্থ CPU রান করতে পারবেন। এখন CPU 5 মিনিট পার মান্থ কি মানে হলো, ধরেন একটা N8N ওয়ার্কফ্লো আপনি রান করার পরে, ধরেন আপনি একটা লিড জেনারেশন সিস্টেম বিল্ড করছেন, সিস্টেমটা রান করার পর ওই সিস্টেমটা প্রসেসটা কমপ্লিট করে আসতে আপনার 2 মিনিট সময় লাগলো। এক্ষেত্রে ওরা ওই টাইমটাকেই ধরবে CPU টাইম, যে কতটুকু সময় ও আমার CPUটাকে খরচ করলো। তো এই ক্ষেত্রে আপনি প্র্যাকটিস পারপাস বা শেখার ক্ষেত্রে এই টুলসটা শেখেন, আমি এটা প্রিফার করি, কারণ আমি এটা নিয়ে ভিডিও বানানো শুরু করব, এবং এই টুলসটা খুবই পাওয়ারফুল, এখন পর্যন্ত আন্ডাররেটেড। এখন কোনো ইউটিউবার থেকে শুরু করে কেউ এই টুলসটা নিয়ে কথা বলে না। কারণ কি? কারণ টুলসটা কমপ্লেক্স। এবং মনে রাখতে হবে, যেই জিনিসটা কঠিন সেই জিনিসটা কম মানুষ করে, যেই জিনিসটা সহজ সেই জিনিসটা বেশি মানুষ করে। যখন বেশি মানুষ কোনো জিনিস করে তখন সেটার ভ্যালু কমে যায়, সিম্পল হিসাব। তো এই জিনিসটা, এই কমপ্লেক্স জিনিসটা করার জন্য মানে কেউ করতে চায় না। এবং সংক্ষেপে কী করে দেখবেন, আপনি ইউটিউবে যাবেন, আপনি ইউটিউবে যাবেন, আপনি সার্চ করবেন হাউ টু মেক মানি, আপনার প্রথম 100 ভিডিও আসবে কীভাবে 5 মিনিটে আপনি $100 ইনকাম করবেন, কীভাবে কোনো কাজ না করে আপনি $100 ইনকাম করবেন, কীভাবে প্রত্যেক মাসে আপনি $5000 ইনকাম করবেন। এই যে লোকগুলো যারা এই ভিডিওগুলো বানায় না, কীভাবে আপনি 7 দিনে $3000 ইনকাম করবেন, যে ভিডিওগুলো বানায় না, ওরা নিজেরা এই প্রজেক্ট বা এই কাজগুলো ওরা নিজেরা কোনো দিন করে না। ওদের ইনকামই হলো আপনি ভিডিও দেখবেন, ওর ইউটিউব রেভিনিউ প্লাস ওইখানে ও কিছু প্রোডাক্ট প্রমোট করবে, ওইটা ওর ইনকাম অফ সোর্স। ওরা যেইটা আপনাকে দেখে ওইটা ওরা কোনো দিন করে না, কোনো ইউটিউবার করে নাই, রাইট?
তো এই ক্ষেত্রে এই 1 ঘন্টার কাজে $300 এই কাজ করি না, আমরা করতে চাইও না। আপনাদেরও মাথা থেকে যদি এরকম টেন্ডেন্সি থাকে তাহলে সময় নষ্ট হবে, আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন, টেস্ট করে দেখতে পারেন, অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স হবে টাকা না আসলেও। তো যেটা করতে হবে সেটা হলো অ্যাকচুয়াল যে নলেজ সেইটা গ্যাদার করতে হবে। এখন ফোকাস N8N, বাট মনে রাখতে হবে নিয়ার ফিউচারে N8Nটা স্যাচুরেটেড হয়ে যাবে এবং ক্লায়েন্টরা N8N এর সাথে ড্যাশবোর্ড চাইবে। যখন ড্যাশবোর্ড চাইবে তখন আপনি যদি এক্সটার্নাল কোনো ডেভেলপার হায়ার করেন আপনার প্রজেক্টের চার্জ হয়ে যাবে অনেক বেশি। এই ক্ষেত্রে কস্টটা মিনিমাল রাখার জন্য আমাদের নিজেদের প্রথম দিকে করতে হবে। আপনার টিম হবে, আপনি টিম দিয়ে আমি চাই আপনি মিনিমাল কস্টে করেন, বেশি প্রফিট রাখেন। যার জন্য এই নোকোডেক্স এই টুলটা এর কম্পারেটিভ টুল যেটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো হয়তোবা, বাট এখন পর্যন্ত আমার কাছে এটা বেস্ট মনে হলো, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বাট নেক্সটে অন্য যে টুলসগুলো আসবে, রিসেন্টলি আমি আরেকটা টুলসের সাথে দেখলাম, ওইটাও মোটামুটি মানে N8N এর কম্পেয়ার করার জন্য আসছে, বাট ওদের মান্থলি একটা ফি আছে। স্টিল N8N কেন কিং? কারণ N8N ওদের যে টোটাল সার্ভিসটা টোটালি ফ্রি দিয়ে রাখছে। যখন N8N এর সার্ভিসটা ফ্রি তখন বেশি মানুষ এটার ভিতরে আসতেছে, বেশি মানুষ তাদের কমিউনিটি বড় হচ্ছে, বেশি মানুষ ব্যবহার করতেছে, বেশি ডেভেলপার হচ্ছে, বেশি ক্লায়েন্টেরা হায়ার করতেছে, তাদের প্রজেক্টের জন্য খরচ কমে যাচ্ছে, তারাও N8N এর বেশি ঝুঁকতেছে। সাপোজ উইন্ডোজ ফ্রি, উইন্ডোজ কোম্পানি জানে তাদের ক্র্যাক আছে, তাদের ক্র্যাক এই অ্যাক্টিভেট ছাড়াই মানুষ ব্যবহার করতেছে, দে ডোন্ট কেয়ার। তারা জানে যাদের প্রয়োজন সিকিউরিটি কনসার্ন তারা পারচেস করবে। এবং তেমনিভাবে অ্যাডোবি জানে যে অ্যাডোবি তাদের প্রোডাক্ট পাইরেট হচ্ছে, তারা অনেক চেষ্টা করছে পাইরেসি থামানোর জন্য, বাট অ্যাগেন পাইরেসির জন্যই তাদের প্রোডাক্ট এত বেশি পপুলার। যদি ধরেন বাংলাদেশের $200 দিয়ে এনে এই অ্যাডোবি ব্যবহার করতে হতো, আপনি হিসাব করেন কতজন মানুষ ফটোশপ শিখে কাজ করতে পারো, কতজন মানুষ প্রিমিয়ার প্রো শিখে ভিডিও এডিটিং করতে পারো, কতজন মানুষ? জাস্ট 1%ও না। বাট এখন আপনি দেখেন ঘরে ঘরে ফটোশপ, ঘরে ঘরে আপনার ওয়েব ডিজাইনার, ঘরে ঘরে ডিজাইনার, ঘরে ঘরে আপনার কী বলে এটাকে ভিডিও এডিটার। কেন? কারণ জিনিসটা সহজলভ্য, জিনিসটা ফ্রিতে করা যায়। তেমনিভাবে যখন কোনো টুলস ফ্রিতে পাওয়া যাবে এবং সেটা পাওয়ারফুল হবে, তার মার্কেটটা আরও বেশি পরিমাণে বাড়তে থাকবে, যেটা N8N এর ক্ষেত্রে এখন হচ্ছে। আপনারা যারা 1 মাস আগে জয়েন করছেন তাদের ডান পাশে হয়তোবা দেখছেন যে GitHub রিপোজিটরি ওদের স্টার হয়তোবা 1,95,000, এখন দেখেন 20,000 প্লাস হয়ে গেছে, মানে 1,20,000 বা 25,000 মতো হয়ে গেছে। প্রত্যেক দিন 2-3 হাজার মানুষ ইন্টারাক্ট হচ্ছে, প্রত্যেক দিন 2-3 হাজার মানুষ স্টার করতেছে, ডাউনলোড করতেছে, ইউজ করতেছে, জিনিসটা ছড়াই যাচ্ছে। আর যত বেশি ছড়াবে তত বেশি ক্লায়েন্ট বাড়বে, তত বেশি আপনাদের ডিমান্ড বাড়বে, তত বেশি কাজের অপরচুনিটি হবে। তার মানে এই না বেশি মানুষ আসতেছে আর আমার কাজের ডিমান্ড কমে গেল, এরকম না। কারণ একটা দোকানদার যখন আলাদাভাবে কোনো একটা ঝোপের ভিতরে গিয়ে দোকানদারি করবে, তার যে বেচা কিনা হবে, সে যদি সেম দোকানটার ওই সেম দোকানের আরও 50টা দোকানের মধ্যে যায়, তার বেচা কিনা বেশি হবে। এখন বলতে পারেন যে ভাই 50টা দোকানের মধ্যে সেম দোকান থাকলে কেনা কার কাছ থেকে কিনবে? ওইখানেই মানুষ যাবে, কারণ সবাই তখন মনে করবে যে এইখানে 50টা দোকানে আমি ইচ্ছা মতো দেখে আমার এই জিনিসটা কিনতে পারবো। স্বাভাবিকত আমরা এটা জানি, এটা এক উদাহরণ দেওয়ার কোনো কিছু নাই, আপনিও জানেন আমিও জানি। আমরা কোনো কিছু কিনতে গেলে কোন জায়গায় এই জিনিসটা বেশি আছে সেই জায়গায়, যে কম্পিউটার কিনতে গেলে আমরা IDB ভবনে যাই, IDB ভবন কম্পিউটার দেওয়ার আমার ইচ্ছা মতো আমি কম্পিউটার কিনে আনতে পারবো, রাইট? তেমনিভাবে যেটা বলতেছিলাম, যত বেশি ছড়াবে, যত বেশি মানুষ জানবে, যত বেশি মানুষ এটার সাথে ইন্টারাক্ট হবে, যত বেশি মানুষ শেখার চেষ্টা করবে, তত বেশি কাজের অপরচুনিটি বাড়বে, তত বেশি এই কোম্পানিটা গ্রো করতে পারবে, তত বেশি তারা ওই কোম্পানিটাকে এক্সপ্যান্ড করতে পারবে, তত বেশি আপনার কাজের অপরচুনিটি বাড়বে। অতএব ভাবার মতো কোনো কিছু নাই যে আমার মনে হয় বোধ হয় কাজের শেষ হয়ে গেল। আপনি দোয়া করেন যেন বেশি মানুষ এটার ভিতরে আসে, বেশি মানুষ যেন এটার সাথে ইন্টারাক্ট হয়। অ্যাগেন যে একটা কোশ্চেন ছিল নোকোডেক্স নিয়ে, এখানে ওদের প্রাইসিং এ দেখতেছি যে ওই AI ক্রেডিটস ওয়ান টাইম ইউজ, ওটা মানে কি ক্রেডিটটা শেষ হয়ে গেলে আবার নতুন নিতে হবে ক্রেডিট? নতুন পারচেজ করতে হবে। ওদের এই যে অ্যাপসমোর যে প্ল্যানটা, অ্যাপসমোর প্ল্যানে আপনি এখানে এইটা যদি নেন $69, যারা পারচেজ করবেন আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে পারচেজ করেন, আমি কমিশন পাবো। ওকে, তো আপনার এখানে CPU এই যে AI ক্রেডিটটা সেটা হলো ওয়ান টাইম ক্রেডিট, এখানে আপনি এটা রিনিউ হবে না, একবার ব্যবহার হয়ে গেলে শেষ। এরপর আপনি ওদের সাথে মানে পারচেজ করতে পারবেন ক্রেডিট, বাট আমার মনে হয় AI থেকে জাস্ট প্রথম ফাউন্ডেশনটা বিল্ড করার পর আপনি ম্যানুয়ালি বিল্ড করলে আপনার জন্য বেশি বেটার হবে। আমি জাস্ট 2 দিন যাবত অনেক ভিডিও দেখলাম ওদের। অ্যাগেন ইউটিউবে তেমন কোনো রিসোর্স নেই, ওদের নিজেদের চ্যানেলে অনেক রিসোর্স আছে, এবং বাকিটা ফিগার আউট করতে হবে আমাদের যে কীভাবে এইটা ব্যবহার করে আমি আমাদের মতো করে বিল্ড করব। তো স্টিল আমাদের সামনে কিন্তু খুবই টাফ টাইম চলে আসবে, কারণ ক্লায়েন্ট ড্যাশবোর্ড সহ চাইবে।
এবং এটা সবচেয়ে বেশি তখন আপনার লাগবে যখন আপনি নিজের কোনো প্রোডাক্ট বিল্ড করবেন, কারণ যখন আপনি কোনো নিজের প্রোডাক্ট বিল্ড করবেন তখন আপনার সেটার ইউজার ড্যাশবোর্ড থাকতে হবে, কন্ট্রোলিং সিস্টেম থাকতে হবে, সেটা মেনটেন্যান্স থাকতে হবে, সেটা ইউজারকে ইউজফুল করার জন্য, ইজিফাই করার জন্য আপনাকে দিতে হবে একটা ড্যাশবোর্ড, যে ওখান থেকে দেখতে পারবেন, রাইট? একটা সার্চ সিস্টেমে আপনার যেতে হবে। তো এটা করার জন্য যদি আপনি যেই প্রজেক্টটার কথা বললাম, এই সার্চ প্রজেক্টের কথা বলি, এটা যদি আমি আমার ভয়েস এজেন্টের জন্য কোনো প্রজেক্টের সাথে কথা বলি, কোনো ডেভেলপারের সাথে কথা বলি, অ্যাটলিস্ট আমাকে $4,000 থেকে $5,000 চার্জ করবে অ্যাটলিস্ট। কারণ করতে হবে, কারণ এটা কমপ্লেক্স প্রজেক্ট, এর সাথে অনেক এপিআই, ওয়েবহুক, অনেক কানেকশন আছে, অনেক ড্যাশবোর্ড সিস্টেম করতে হবে, একটা 5 জনের টিমের মোটামুটি 5-7-10 দিন কাজ করতে হবে, কমপ্লেক্স প্রজেক্ট, চার্জ করবে, এটা স্বাভাবিক। তো জিনিসগুলোর সাথে আমাদের লেগে থাকতে হবে, এবং যেটা বললাম শুরুতে, মিটিংয়ের শুরুতে যেটা বললাম যে ভাই পিছিয়ে পড়ার সুযোগ নেই, আপনি পিছিয়ে পড়বেন তো আপনি পিছিয়ে পড়বেন, আপনি এটা থেকে কামব্যাক করা খুব কঠিন। কারণ আমার একটা ক্লায়েন্ট আমাকে বারবার বলতেছিল ইউ হ্যাভ টু মুভ ফাস্টার। আসলে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমার ফাস্ট মুভ করতে হবে, কারণ প্রত্যেক দিন আপনি ইউটিউবে যাবেন, N8N লিখে সার্চ দেবেন, প্রত্যেক দিন নতুন নতুন ইউটিউবার আসতেছে, প্রত্যেক দিন এজেন্সি ওনার আসতেছে, প্রত্যেক দিন এজেন্সি ওনাররা তাদের নিজেদের আইডিয়া দিচ্ছে, প্রত্যেক দিন কমিউনিটিটা বড় হচ্ছে, প্রত্যেক দিন রিসোর্স বাড়তেছে, প্লাস প্রত্যেক দিন অপরচুনিটি তো বাড়তেছে, মার্কেটটাও টাফ হয়ে যাচ্ছে। তো এই মার্কেটে আপনি যদি এখন থেকে কম্পিটিশনের সাথে কম্পিট না করেন, 6 মাস পরে আপনি শিখবেন ঠিকই, বাট অ্যাগেন সার্ভাইভ করারও কষ্ট হয়ে যাবে। 6 মাসের কথা বলতেছি না, বাট নিয়ার ফিউচারে সেটা 2-3 বছর হইতে পারে। আবার আমার মনে হয় না যে ড্যাশবোর্ডটা আমাদের নিয়ার ফিউচারে 6 মাসে লাগবে, যদি না আপনার নিজের প্রোডাক্ট থাকে। আপনি যদি জাস্ট অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেন, তাহলে আপনার 2-3 বছরও লাগবে বলে আমার মনে হয় না। কারণ এই ড্যাশবোর্ড সিস্টেম যাদের লাগবে, যেসব এজেন্সি লাগবে, তাদের ব্যাকএন্ডেও ডেভেলপার লাগবে, N8N এক্সপার্ট লাগবে, যারা এই সিস্টেমটাকে মেনটেন করবে, আপডেট করবে, এক্সপ্যান্ড করবে এবং বাগ ফিক্স করবে। স্টিল নাও আমাদের ডেভেলপার লাগবেই। তো ডেভেলপার কারা? যারা আমরা ফ্রিল্যান্স কাজ করতে চাই তারা আমরা ডেভেলপার, বাট যারা এজেন্সি ক্রিয়েট করতে চাই তাদের জন্য, নিজেদের জন্য এই প্রোডাক্টগুলো বিল্ড করতে হবে। এই ক্ষেত্রে কেন আমি নো কোড প্রিফার করতেছি? অ্যাগেন কস্ট ইফেক্টিভ, এবং 2 নাম্বার টুকটাক সমস্যা আপনি N8N জানলে এটা ফিক্স করতে পারবেন। এই জন্য আপনার বারবার ডেভেলপারের দৌড় করে যেতে হবে না। যেমন এখানে যদি আমরা গ্রিটার কোডের দিকে তাকাই, এই গ্রিটার যে কোড, এই কোডের একটা অক্ষর আমি বুঝি না, খালি পড়তে পারি। এই ড্যাশবোর্ড লেখা আমি পড়তে পারি, বাট কেন ড্যাশবোর্ড, কী জন্য ড্যাশবোর্ড, এইখানে কেন ক্লোন আমি জানি না। তো এই জন্য আমার একজন ডেভেলপারের সাথে কথা বলতে হবে, তারা আমাকে ফিক্স করে দেবে, তার উপর আমি ডিপেন্ডেন্ট। বাট যখন আমার কাছে কন্ট্রোল থাকবে, যখন আমি ফ্রন্ট এন্ড দেখে দেখে বিল্ড করতে পারবো, যখন আমি জাস্ট এখানে যদি আমরা এখানে পাই চার্ট, ওকে, আমরা যদি এখানে যাই অ্যাকশন, এখানে যদি আমরা একটা অ্যাকশন ক্রিয়েট করি, এই যে এখানে যদি আমরা অ্যাকশন ক্রিয়েট করি, N8N মতোই আমরা এখানে অ্যাকশন ক্রিয়েট করতে পারবো। ধরেন আমরা একটা মিডিয়া নেব, তাইলে আমরা এখানে এই অ্যাকশনটার পরে আমরা চাচ্ছি একটা ফর্ম হবে, তাইলে ফর্মের কি হবে? ফর্ম না, আমাদের এখানে একটা চার্ট হবে, চার্ট থেকে আমরা কি অ্যাকশন নেব? ওকে, আমরা এআইতে যাই, এআইতে গিয়ে আমরা একটা এআই নিই, তাহলে আমাদের LLM কম্পিলেশন, তাহলে আমাদের এই প্রজেক্টটা শুরু হবে, এটা একটা ট্রিগার, এই ট্রিগারটা শুরু হবে, ট্রিগারটা শুরু হওয়ার পরে নেক্সট যে অ্যাকশনটা করবে সেটা একটা LLM-কে ডাকবে, LLM ডাকে LLM-এ আপনি ইউজার প্রম্পট দিবেন, ও আপনাকে কাজ করে দিবে, এবং ফাইনালি আপনি এখানে ইন্টারেক্ট করবেন। এটার সবচেয়ে বেশি যে পাওয়ারফুল সুবিধা সেটা হলো আপনার ব্যাকএন্ডে তো N8N মতো অ্যাকশন ক্রিয়েট করতেছেনই, বাট অ্যাগেন আপনি যখন শুনতেছি না ভাই, আপনার কথা আমি শুনে নিই। ওকে, তো এখানে যে আপনি অ্যাকশন ক্রিয়েট করবেন, অ্যাকশন ক্রিয়েটের আবার একটা এন্ড গোল আছে। যেমন আপনি এখানে এই যে কাজের পরে আপনি ডিফাইন করে দিতে পারবেন যে এই অ্যাকশনটা কোথা থেকে আসলো এবং কোথায় গিয়ে থামবে। তার মানে একটা বাটন থেকে যদি আসে এবং সেটা যদি একটা ডিসপ্লেতে যায়, তাহলে আপনি ব্যাকএন্ডে অ্যাকশন সেট আপ করে দিতে পারবেন এবং সেটা ডিসপ্লেতে যাবে। এখন এইখানে আপনি N8N মতো ওয়ার্কফ্লো তত ফ্লেক্সিবিলিটি পাবেন না। সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো বাটনের সাথে আমাদের N8N কানেক্ট করে দেবো, N8N ওয়ার্কফ্লো করবে, আমাদের ফাইনালি ডেটাটা এখানে সেন্ড করবে, ডাটাটা আমরা রিসিভ করবো, ভিজুয়ালি দেখাবো ইউজারকে। তো আমি এটা নিয়ে কাজ করতেছি, আমাদের ভয়েস এজেন্টের ড্যাশবোর্ড রেডি হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে কীভাবে কাজ করে এবং ব্যাকএন্ডে কীভাবে কাজ হয়েছে, N8N এর সাথে কম্বাইন করে আমরা এটা কীভাবে বিল্ড করছি। তো হোপফুলি আপনাদের এটা নিয়ে একটা মানে ধারণা হইলো যে ফিউচার কোন দিকে যাচ্ছে এবং কিভাবে আপনার প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে আপনি এটার সাথে অ্যাডাপ্ট করবেন। ভাই, কোডিং না জানার কি কমপ্লিট বিকল্প হইতে পারে নো কোডেক্স? হ্যাঁ, অবশ্যই কোডিং না জানার কমপ্লিট বিকল্প আমার মনে হচ্ছে। বাট অ্যাগেন আমি এটা নিয়ে আরও 10-15 দিন অ্যানালাইসিস করার পর, আমার নিজের ড্যাশবোর্ড বিল্ড করার পর আমি আপনাদেরকে আপডেট করতে পারবো যে হ্যাঁ আপনারা এইটাও শেখেন N8N এর পাশাপাশি ফ্রন্ট এন্ডের জন্য। অ্যাগেন যারা ফ্রিল্যান্সিং করবেন, ফোকাস করেন ফুললি N8N-এ,
N8N আপনি এখনও জানেন না, আপনি এখন N8N পুরোপুরি শেখেন না, আপনি N8N এক্সপার্ট না, আপনি এখনও ওয়েব হুক সম্পর্কে জানেন না, আপনি এখনও JSON ফরম্যাট করতে জানেন না, তাহলে আপনার এইগুলো নিয়ে মাথা ঘামাই কোনো লাভ নাই। আপনার ফোকাস করতে হবে N8N শেখার ক্ষেত্রে। আর এটা আমি কেন বলতেছি, কেন আমি এটা আপনাদেরকে বললাম, কারণ এটা হলো আমাদের আজকের যে সেশন, এটার উদ্দেশ্য এটা আপনাদেরকে আপডেট রাখা মার্কেটের সাথে, আপনাদেরকে পুশ করা, আপনাদেরকে মোটিভেট করা, যাতে আপনারা ট্র্যাক হারাই না যান, যাতে আপনারা ডিমোটিভেট হয়ে না যান। নকআউট এক্সের তো কমপ্লিট টিউটোরিয়াল আপনি দিবেন কোর্সে, তাই না? আমি আপনাদের সাথে মানে এটা প্রতিজ্ঞাবদ্ধ না যে দেবো কি দেবো না, কারণ আমাদের সাথে আমরা যেটা ছিলাম সেটা হলো আমাদের N8N মাস্টারি প্লাস ক্লায়েন্ট অ্যাকুইজিশন প্লাস ভিডিও এডিটিং প্লাস অন্যান্য টুকটাক আরও যেগুলো সেগুলো। বাট অ্যাগেন নোকোডেক্স নিয়ে এখন পর্যন্ত আমার কোনো টিউটোরিয়াল দেওয়ার এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই। অ্যাগেন আমি খুবই ব্যস্ত, আপনাদের যেটা বলছি, আমি নিজের সিস্টেম বিল্ড করি, এটা আমি এক্সপার্ট হই, আমি এখন পর্যন্ত জানি না। তো আমি হয়তো বা যদি 100 ধরেন, আমি 100-র মধ্যে 20% জানি, বাকিটা আমি জানি না। আমার এটা নিজের এটার উপরে এক্সপার্ট হইতে হবে আপনাদেরকে বোঝানোর জন্য। যখন আমি কোনো জিনিস জানবো না তখন বুঝাইতে গেলে সেটা হজবরল হয়ে যাবে। আমি আগে বুঝি, জানি, এরপর আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা N8N জানবেন, আমি আশা করি তাদের জন্য নোকোডেক্সটা জাস্ট তুরির খেলা হয়ে যাবে, যে আপনি ঢুকবেন, জাস্ট একটা বেসিক ধরাই দেবো, এরপর আপনি নিজেই পারবেন। অ্যাগেন আমাদের কমিউনিটি সাপোর্ট তো আসি, ওখান থেকে যদি কোথাও আটকা পড়েন সেক্ষেত্রে আমরা আসি, টুকটাক একে অপরকে হেল্প করা যাবে, নো প্রবলেম। তো আমাদের আর কারো কোনো কথা এখানে আছে কিনা শেয়ার করি, আমরা জানি আপনাদের কথাও। জি ভাইয়া, N8N যে জেসন ফাইলের কথা বললেন সেটার জন্য কি জাভাস্ক্রিপ্ট জানা লাগবে? না, জাভাস্ক্রিপ্ট কেন জানতে হবে? JSON এর সাথে জাভাস্ক্রিপ্টের কোনো সম্পর্কই নেই। মানে ওই যে কি জানি করতে হয় ওয়ার্কফ্লোতে, আমি ঘাটে ঘুটে দেখছিলাম, তো সেখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে নাকি বিভিন্নভাবে সাজানো যায় অটোমেশনটাকে। ভাই আপনারা যারা শুনতেছেন, এই পর্যন্ত যারা শুনছেন, তারা কারো কথায় কোনো বিভ্রান্ত হবেন না যে কোডিং ছাড়া হবে না, কি করতে ঢুকছো বা কি করতেছো, এটার ফল নাই, কোনো ফাইনাল কোনো এন্ড গোল নাই। ভাই এই কথাগুলো ডিমোটিভেট হবেন না, এই কথাগুলো শুনবেন না, আপনি আপনার মতো শিখে যান। আর আপনি এমন কোনো এলন মাস্ক বা এমন কোনো বিল গেটস না যে যার সময়ের দাম অনেক বেশি। আপনি 3 মাস একটা জিনিস বা 2 মাস একটা জিনিস শেখার পরে এই সময়টা যদি আপনার স্পেন্ড হয়, ওয়েস্ট করেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি এমন কোনো বিলিয়নিয়ার না। অতএব শেখায় ফোকাস করেন। আর এই যে কোডিং ছাড়া যে আপনি জিনিসটা শিখতেছেন, এখানে আপনি জাস্ট কোডিং করাটা শিখতেছেন না, বাট লজিক আপনি ঠিকই শিখতেছেন। কোন কাজের জন্য কোনটা নিতে হবে, কোন রুটে আবার যেতে হবে, কিভাবে প্রবলেম। মিউট করেন, আপনার কথার জন্য শোনা যাইতেছে না। ভাই যারা আসলে মিউট করেন না, একটু মিউট করে রাখেন, কারণ আপনাদের কথা ডাবল হইলে অনেকের অসুবিধা হচ্ছে, একটু কাইন্ডলি মিউট করেন। তো যেটা বলতেছিলাম সেটা হলো, যখন আমি আসলে আউলে গেছি, আপনারা একটু মনে করাই দেবেন আমি কোথায় ছিলাম। আমরা কোনো ইলন মাস্ক অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা আপনারা কিছু মনে করেন, আমি কিন্তু একটু রুড ভাবে বললাম, রুড না আসলে মজা করে বলছি। না ভাই মজা লাগছে, হ্যাঁ সেটাই। এখন বিষয়টা হলো, আমরা শুধুমাত্র যে কোডিং শিখতেছি না তা কিন্তু না, আমরা কোডিং শিখতেছি না ওকে, বাট আমরা কিন্তু কোডিংয়ের যে লজিকটা সেটা কিন্তু শিখতেছি। আমরা কোডিং করে একটা নোড আনতে হবে, সেই নোডটা আমরা অটোমেটিক্যালি বসাচ্ছি, কোডিংয়ের সময়টা আমরা বাঁচাচ্ছি। বাট অ্যাগেন কোডিংয়ের পরে যে এন্ডগুলো আমাদের লজিকটা হবে সেটা কিন্তু স্টিল আমরা করতেছি। একটা বাটন ফিক্স করার পর একটা কোডার যখন একটা বাটন সেট করে, বাটনের সাথে সে কানেক্ট করে আর একটা পেজের সাথে, অথবা আরেকটা ফাংশনের সাথে, অথবা আরেকটা অ্যাকশনের সাথে, কারণ চাচ্ছে ইউজার এই বাটনে ক্লিক করলে সে এখানে যাবে, এটা সে কোডিং করে। বাট আমরা সেম জিনিসটা করতেছি, আমরা চাচ্ছি ইউজার যখন একটা ডেটা পুশ করবে তার গুগল শিটে বা এয়ারটেবলে, সেই ডেটাটা অ্যানালাইসিস হয়ে সেই ডেটা সম্পর্কে সকল ডিটেলস এয়ারটেবলে আবার জমা হবে। আমরা সেম লজিকটা খাটাচ্ছি। এক্ষেত্রে আমরা সময় কম নিয়ে কোডিংটা বাদ দিয়ে আমরা জাস্ট আমাদের নো কোড টুলস দিয়ে এটা করতেছি। অ্যাগেন যদি আমাদের ড্যাশবোর্ড লাগে, সেক্ষেত্রে আমরা ড্যাশবোর্ডের যে অল্টারনেটিভ টুলসগুলো আছে এগুলো করব। আমরা স্টিল কোডিং শিখবো না, আমরা নো কোডিং কমিউনিটি। কেউ যদি শিখতে চান আমি তাকে মানা করবো না, বাট অ্যাগেন আমাদের নো কোডিং কমিউনিটি আমাদের মূল ফোকাস। আমি কোডিং পছন্দ করি না, যার জন্য আমি আপনাদেরকে কোডিংয়ের জন্য উৎসাহিত করতেছি না, নিরুৎসাহিত করতেছি। অ্যাগেন কেউ যদি ভালো পারেন, করতে চান, বা অলরেডি কেউ কোডিং করতেছেন, ইউ আর ওয়েলকাম। জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আমরা আলোচনা করতে পারি? হ্যালো, জি হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে, বলেন। ওই যে ওটার নাম কি দিছে একটা, ওই গ্রেটা এআই। হ্যাঁ, গ্রেটা এআই, ওটার নাম কি ডক্স নোকোডেক্স। ওটা শিখলে তার গ্রেটা এআই এরকম দরকার নেই। না গ্রিটাই আমি শিখতে বলতেছি না, দুইটা টুলস দেখাইলাম, দুইটার প্রবলেমটা কোথায় আমি সেটা বললাম। গ্রিটা বা লাভাবেল, এই গ্রিটা কিন্তু লাভাবেল কম্পেয়ার টু লাভাবেল, অলমোস্ট কম্পেয়ার টু লাভাবেল,
কিন্তু প্রবলেমটা হলো এইখানে আপনি প্রম্পটের উপরে ডিপেন্ডেন্ট, আপনার যে চেঞ্জটা লাগবে সেটা আপনি প্রম্পটের, যেটা আমরা যে এক্সাম্পলে ছিলাম এখানে আমাদের এই যে গ্রিটায় যে এক্সাম্পলে ছিলাম, আমরা এইখানে যেই ইয়াটা বিল্ড করছিলাম, এই যে এআই অটোমেশন ল্যান্ডিং পেজটা আমরা বিল্ড করছিলাম, আমরা প্রথমে একটা প্রম্পট দিলাম, এখানে আমাদের এখানে একটা প্রম্পট ছিল, প্রম্পট দিয়ে আমাদের একটা পেজ বিল্ড করে দিছে, এখানে আমাদের অন্যান্য আরও ফিচার বেনিফিট আরও অনেক কিছু এখানে অ্যাড করে দিছে। ওকে ফাইন, বাট নেক্সট প্রম্পট যেটা আমরা দিলাম সেটা হলো তুমি আমাকে এখন কানেক্ট করে দাও আমার 11 ল্যাবসের যে ভয়েসটা আছে সেটা কই গেল, সেটা প্রম্পটটা এইটা ছিল, আই উইল মডিফাই। ওকে, এই যে আমরা এখানে দিচ্ছিলাম যে এই যে বাটনটা আমরা সিলেক্ট করে এখানে আমাদের প্রম্পটটা ছিল, প্রম্পট কই, ওকে প্রম্পট মেবি আমরা হারাই গেছে। তো এখানে আমরা যেটা করছিলাম আমাদের বাটনটাকে সিলেক্ট করে আমরা বলছিলাম যে এই যে 11 ল্যাবসের যে ইয়াটা আছে এটার সাথে তুমি আমাদের এই বাটনটাকে কানেক্ট করে দাও। যেমন আমরা আবার ওকে যদি বলি, এখানে আমি কিন্তু চাইলেই এটা অ্যাড করতে পারবো না, কারণ এইখানে অ্যাড করার জন্য আমার ডিপেন্ডেন্ট ওর উপরে, আমি চাইলে ম্যানুয়ালি কোডিং করে আমি এটা অ্যাড করতে পারবো না। এক্ষেত্রে আমার অ্যাগেন 11 ল্যাবসে যেতে হবে, উইজেট নিতে হবে, উইজেট নিয়ে উইজেটটা আমার ওকে দিতে হবে এবং ওকে বলতে হবে যে অ্যাড দিস কানেকশন from add this AI agent from 11 labs to this button। কোন বাটন আমরা এখানে ডিফাইন করে দিছি যে আমাদের বাটন ছিল এই যে এই বাটনটা আমরা ডিফাইন করে দিছি, এখানে ডিফাইন করে ওকে বলছি যে এই হলো বাটন এবং এই হলো আমার লিঙ্ক, এগুলো আমার লিঙ্ক আর এই হলো বাটন। এখন এই বাটনের সাথে আমার এজেন্টকে কানেক্ট করে দাও, যেন এখানে আমি আরও বলতে পারি when I click it should call that agent or just embed that widget here। তাহলে আমি ওকে সিম্পলি বললাম যে তুমি এই যে তোমার বাটনটা আছে বাটনের সাথে এটাকে রিপ্লেস করো, অথবা আমাদের এটা রিপ্লেস করলে হবে না কারণ এটা রিপ্লেসেবল না, এটা আমাদের বলতে হবে যে when I click it should call the agent। ওকে, এটা না, when I click it, ওকে আমাদের এটা বলতে হবে যে embed। ওকে, আমাদের প্রম্পট এখানে বলেছে, তাহলে আমাদের embed this widget instead of this icon, instead of this voice icon। তো এটা আমরা ওকে ডিফাইন করে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের ডিপেন্ডেন্সি শুধুমাত্র প্রম্পট, আমরা ওকে কীভাবে এক্সপ্লেন করতেছি এবং কতটা রিসোর্স ওকে দিচ্ছি এটার উপরে ডিপেন্ড করে ও প্রজেক্ট বিল্ড করবে। এক্ষেত্রে আমাদের আর কোনো কন্ট্রোল আমাদের হাতে নাই, আমরা চাইনি ম্যানুয়ালি কোনো কিছু করতে এখানে পারতেছি না, জাস্ট বসে থাকবো, ও কোডিং করবে, আমাদেরকে দিবে, এবার আমরা চেক করব যেটা কাজ করতেছে কি না। বাট এই যে নো কোডেক্স যে টুলটার কথা আপনাদেরকে বললাম, এটার ভিতর আপনার টোটাল কন্ট্রোল, আপনি ফ্রন্ট এন্ড থেকে শুরু করে ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ডে আপনি কীভাবে ডিজাইন করবেন, স্টাইল করবেন, সিএসএস স্টাইল করবেন, আপনার বাটনের স্টাইল কী হবে, বাটনের টেক্সট কী থাকবে, টেক্সটের কালার কী থাকবে, টোটালি আপনার মানে HTML সিএসএস ডিজাইন, সিএসএস জাভাস্ক্রিপ্ট ডিজাইন, ব্যাক এন্ডে আপনি বাটনে ক্লিক করার পরে কোথায় যাবে, কাকে ডাকবে, কোন ওয়ার্কফ্লো রান হবে, কোন অ্যাকশন চালু হবে, কী রেসপন্স দেবে, কোথায় নিয়ে যাবে, এটা আপনি ডিফাইন করে দিতে পারেন। তার মানে এটা ফুললি ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড। এবং অ্যাগেন আপনি এখানে নিজেদের এপিআই ক্রিয়েট করতে পারবেন এবং যে আমাদের N18 এর ওয়ার্কফ্লো আছে সেটাও আমরা কল করতে পারবো। তার মানে এটা হাইব্রিড প্রসেস, N18 এর ওয়ার্কফ্লো, এটার নিজের অ্যাকশন প্লাস ফ্রন্ট এন্ড। হোপফুলি এটা আপনাদের ক্লিয়ার হবে যে আসলে কি বলতেছি নাকি? জি ভাই, নো কোডেক্সে প্রম্পট দেওয়া লাগবে না নাকি? জাস্ট আমরা যে আইকন টেনে কাজ করব নাকি ডেস্কটপের মতো? নো কোডেক্সে তো আছে, এআই আছে, আপনি এআই যদি প্রম্পট করেন তাহলে এআই তো আপনাকে বিল্ড করে দেবে, সিস্টেম আপনাকে এআই বিল্ড করে দিবে। বাট অ্যাগেন আপনি এআই থেকে তো বিল্ড করে নিতেই পারবেন, আর এআই এ বিল্ড করে দেওয়ার পর সেটা আপনি ম্যানুয়ালি আবার ডিজাইন করতে পারবেন উইদাউট কোডিং। এখানে ফ্লেক্সিবিলিটি হলো, এখন আমি এইখানে যেমন ওকে প্রম্পট দিয়ে ফিক্স করার চেষ্টা করতেছি, ও যদি ফিক্স না হয় আমার আবারও প্রম্পট দিতে হবে। বাট এআই ওই নো কোডেক্সের ভিতরে এআই বিল্ড করার পরে কোনো কিছু পছন্দ না হইলে সেটা আমি চাইলেই কী করতে পারবো, ম্যানুয়ালি ফিক্স করতে পারবো উইদাউট গোয়িং টু দ্য এআই। তো এখানে কিন্তু আমাদের এই যে এইটা ফিক্স করে দিছে, এবার আমাদের কাজ হয়েছে, আমরা এখানে কথা বলতে পারবো ওর সাথে হোপফুলি। Hello, how can I help you today? Hey, how are you? I am doing well. Thank you for asking. How can I assist you today? ওকে, তো আমাদের এইটা বাটনটা কাজ করতেছে, বাট অ্যাগেন আমাদের কিন্তু এটা 3টা ক্রেডিট খরচ করতে হয়েছে এই বাটনটাকে ওয়ার্কেবল করার জন্য, রাইট? বাট অ্যাগেন মানে বললাম যেটা ভাইব কোডিং, যে মানে এই যে প্রম্পট কোডিং বা ভাইব কোডিং, এটা যে ইউজেবল না তা কিন্তু না, ইউজেবল, বাট
এক্সপেন্সিভ, সময় সাপেক্ষ কম্পেয়ার টু নোকোডেক্স বা এই জাতীয় টুলের ক্ষেত্রে। বাট অ্যাগেন ম্যানুয়াল কোডিংয়ের থেকে অনেক চিপ। আমি জাস্ট এই যে 20 সেকেন্ডের মধ্যে এই জিনিসটা এখানে রিপ্লেস করে দিছে, এটা কোনো কোডারের পক্ষে পসিবল না, কোনো ডেভেলপারের পক্ষে, কোনো কোডিং উইজার্ডের পক্ষে পসিবল না। এটা জাস্ট এআই এর পসিবল, কারণ এআই জানে ও কোথায় কোন কোড অ্যাড করছে আর কোনটার সাথে কোনটা রিপ্লেস করতে হবে। 20 সেকেন্ডে জাস্ট ও ক্রিয়েট করে দিয়েছে। তো অ্যাগেন একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যে মানে যেটা বলতেছি যে বিভিন্ন SaaS অ্যাপের মাঝে আমরা N10 কে ইন্টিগ্রেট করে দিতে পারি। এখন N10 তো ট্রিগারের জন্য আমরা যেগুলো দেখছিলাম যে ম্যানুয়াল ট্রিগার, শিডিউল ট্রিগার বা বিভিন্ন জিমেল নোট এই ধরনের ট্রিগার থেকে আসে। তাহলে এই SaaS অ্যাপের মাঝখানে আমি যে N10টাকে বিল্ড মানে কানেক্ট করে দেব, তো এটা ট্রিগারের মেকানিজম কি হবে বা এটা কি রকম ভাবে ট্রিগারটা কিভাবে হবে? কেন আপনার ওয়েবহুক আছে না, ওয়েবহুক ট্রিগার হবে। ওয়েবহুক থেকে আপনি ডেটা সেন্ড করবেন এবং N10 যখন কাজ প্রসেস করবে এবং ফাইনাল ওয়েবহুক থেকে আবার ডেটা সেন্ড করবে ওখানে। ওয়েবহুক তো একটা ট্রিগার। বুঝতে পারছি। আমরা তো মূলত নতুন ওয়েবহুকে করতে যে আমার অনেক সমস্যা হচ্ছে, মানে আমার পুরো সম্পূর্ণ করে কি করা উচিত না এটা পরে মানে সে এটা পরে আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই, আপনার কথা আমি শুনতেছি না মোটেই। হ্যালো, শোনা যাচ্ছে? না ভাই, আপনার কথা ক্লিয়ার না। আজকে কিন্তু আমাদের স্টুডেন্ট কমে না, আমরা যারা শিখতেছি তারা কিন্তু 29 জন না 30 জন জয়েন করছে, 30 জনই এখন আছে। আমি আসলে অবাক হয়ে গেলাম যে এত মানুষ এই 1.5 ঘন্টা যাবত এখানে বসে বসে বক বক শুনতেছে। যত শিখতেছি জানতেছি ইন্টারেস্ট আরো বাড়তেছে। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে এটার জন্য কবুল করুক, প্লাস সবাই যেন এটা দিয়ে বেনিফিট পায় ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের আর কোনো কথা, জি বলুন। ওই যে এখন থেকেই কি নোকোডেক্স বা ভাইব কোডিং? না ভাই, যারা ফ্রিল্যান্সিং করবেন তাদেরকে গত ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, প্রত্যেকটা ক্লাসই মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের সময় স্পেন্ড করার মতো, ওয়েস্ট করার মতো সময় আপনাদের মোটেই নেই, একটু নাই। আপনি স্পেন্ড করতেই পারবেন না। সকালে ঘুম থেকে উঠবেন, বসবেন, সারাক্ষণ কাজ করবেন, সারাক্ষণ শুধু প্রবলেম সলভ করবেন, কোথাও আটকা পড়বেন সেটা ফিক্স করবেন কীভাবে, সেইটাই শুধু। ভাই মানে এটা একটা প্যাশন, এটা একটা মানে আকৃষ্টতা থাকতে হবে আপনার। আমি ওই যে প্রম্পটিং করতেছিলাম, কখন যে আমার 700 ক্রেডিট খরচ হয়ে গেছে আমি টের পাইনি। সকাল 10টায় বসছি, রাত্র 3টা বাজে আমি দেখি ক্রেডিট খরচ হয়েছে 800-র মতো, বাট কোনো রেজাল্ট আমি যাইতে পারি নাই। এখন প্রত্যেকটা প্রম্পট দিই, আর ওইটা যখন রেজাল্ট না আসে তখন আমার মাথার বিষয় আবার নতুনভাবে আসে যে এইটা কাজ করে না, আমি এই প্রম্পটটা আমার দেওয়া উচিত, এই প্রম্পটটা দিয়ে আমার দেখা উচিত যে এইটা দিয়ে আমার প্রবলেম সলভ হয় কিনা। এই যে চ্যালেঞ্জটা ভাই, এটা নিতে হবে। চ্যালেঞ্জ না নিলে আপনি কেমনে কি করবেন? চ্যালেঞ্জ নিতে হবে। তো এই যে 63 ইয়ার্স ওল্ডের ভাই আমাদের সাথে জয়েন করছে, আপনার কি মনে হয় এখনো তাদের যে এনার্জি, এখনো তাদের যে শেখার স্প্রি, আপনার কোথায় সেটা? আমাদের গ্রুপে জয়েন করছে। হ্যাঁ, এই যে জহিরুল ভাই যে প্রথমে কথা বললো, আপনি ছিলেন না বোধহয়। আর এই যে ছিল, জি বলুন ভাই। ওই যে আপনি লিড জেনারেশন আর অটোমেলের যে অটোমেশনটা দেখাইছিলেন, এটা তো যারা নতুন ফ্রিল্যান্সিং করে তাদের জন্য প্রয়োজন। এখন তারা N10 এর চিপ প্রাইসে কেমনে নিব? বুঝিনি আপনার কথাটা, আমি বুঝিনি আবারও, সরি। ওই যে লিড জেনারেশন একটা অটোমেশন দেখাইছিলেন সেল সিস্টেমের ভিতরে। হ্যাঁ, তো আর ইমেল মার্কেটিং এর যেটা দেখাইছিলেন, তো এই জিনিসটা তো যারা নতুন ফ্রিল্যান্সিং করে তারা আউটরিচের জন্য ইমেল ব্যবহার করে। এখন তারা N10টা কিভাবে মানে চিপ প্রাইসে পাইবো? আমাদের কমিউনিটিতে জয়েন করতে বলেন, তাইলে তো সে চিপ প্রাইসে পাবে। আপনি পাইছেন না সার্ভার, আপনি ব্যবহার করতেছেন না? হ্যাঁ, জি আমি আপনারটা ইউজ করতেছি। তাইলে তারও পরামর্শ দেন জয়েন করার জন্য। তাহলে এটাই করতে হবে। সহজ সমাধান। ওকে, এনি কোশ্চেন? আর কোনো কোশ্চেন কি আছে কারো কাছে? ভাই একটা বিষয় জানার ছিল। বলুন। ডেটা বা আপনি যে নোকোডেক্স এগুলো বলেন, এগুলো কি মনে করেন যে এই N10 মতো একটা প্ল্যাটফর্ম যেখানে আমি যা কিছু তৈরি করতেছি ওইটার ভিতরে এগুলো রান হচ্ছে সবকিছু বা হোস্টিং হচ্ছে? আমি আপনার কথা বুঝি নাই ভাই, একটু মাইক কাছে নিয়ে বলতে হবে, কথা পরিষ্কার না। আচ্ছা, আমি বলছি মানে এই ডেটা বা হচ্ছে আপনার, এবার শুনতে পান? জি বলুন। হ্যাঁ, ডেটা তারপর নোকোডেক্স আপনি এই যে টুলস গুলো দেখলেন, তো এগুলো কি আমার N10 এর মতোই কি মনে করেন যে এর ভিতরেই হোস্টিং হচ্ছে, মানে ভিতরেই সবকিছু রান হচ্ছে?
আপনি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলেন গিটাতে, এটা এটা কি আপনি আলাদা করে কোথাও হোস্ট করা লাগে নাকি? এটা আলাদা করে হোস্ট করতে এখন এটা গ্রিতায় যে ওয়েবসাইটটা বিল্ড হয়েছে এটা ওদের অ্যাকাউন্ট, এই নেটলিফাইয়ের ওদের অ্যাকাউন্টে হোস্ট হয়েছে। বাট আপনি যখন এটাকে মানে কানেক্ট করবেন ডোমেনের সাথে, তখন এই হোস্টিংটাকে আপনার নিজের নেটলিফাই অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। নেটলিফাই ফ্রি, আপনি ওখানে কাস্টম ডোমেন অ্যাড করতে পারবেন। এই যে ওয়েবসাইটটা বিল্ড হয়েছে, এই ওয়েবসাইটে আপনি যদি কাস্টম ডোমেন কানেক্ট করেন, এই কানেক্ট কাস্টম ডোমেন, এই ডোমেনটা আপনার নিজের ক্লেম সাইট নাও, এটা আপনার নিজের যে নেটলিফাই অ্যাকাউন্ট সেখানে চলে যাবে। আপনার নেটলিফাই অ্যাকাউন্টে আপনি আবার কাস্টম ডোমেন কানেক্ট করতে পারবেন। তার মানে জাস্ট একটা প্রম্পট দিয়ে আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থেকে শুরু করে সব কিছু বিল্ড করে নিলেন এবং শেষে গিয়ে আপনি কাস্টম ডোমেনের সাথে কানেক্ট করবেন। তবে মনে রাখতে হবে গ্রিতাতে কিন্তু কাস্টম ডোমেনে কানেক্ট করার জন্য আপনার পেইড প্রাইসিংয়ে যাইতে হবে, পেইড প্ল্যানে যাইতে হবে। ঠিক আছে, আরেকটা বিষয় বলুন। জি ভাই, এই যে যখন এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি আর কি, আমরা তো দেখি না চ্যাটজিপিটি হচ্ছে যে ইউটিউবে হোক, আমাদের শব্দগুলো শুনতেছে সামনে আছে যে এজেন্টিক এআই এজেন্ট বা হচ্ছে যে যেমন এক্সাম্পল ব্যানাস, তারপর হচ্ছে যে এগুলো কি জাস্ট একটা টুল মানে নাকি এটা অন্য কোনো সিস্টেম যে সামনে যে জিনিসগুলো আমাদের শেখা লাগবে? ভাই কখন দেখেন এই যে মেন্টালিটি না, আপনার এই মেন্টালিটিটাই পুরো চেঞ্জ করতে হবে। কেন আমি একটু পরিষ্কার করি। আপনি যদি কোথাও শিকড় গজাই ফেলেন তাইলে আপনি গ্রো করতে পারবেন না। আজকে আপনি N8N শিখতেছেন, 3 মাস পরে আপনি N8N এর এক্সপার্ট হওয়ার পর আপনি দেখলেন যে আরেকটা নতুন টুল আসছে যেটা N8N এর সাথে কম্পেয়ারেবল, N8N থেকে বেটার, N8N এর থেকে ভালো কাজ করতেছে, ক্লায়েন্ট ওদিকে যাচ্ছে। আপনার উদ্দেশ্য টাকা মেক করা, আপনার উদ্দেশ্য ক্লায়েন্টের সার্ভিস দেওয়া, আপনার উদ্দেশ্য এই ফিল্ডে গ্রো করা। ইট ডাজন্ট ম্যাটার N8N অর এনি আদার টুল। যখন যেইটা গ্রো করবে, যখন যেইটা হাইপে থাকবে, যখন যেইটা আপনার কাজের ক্ষেত্রে এই অটোমেশন বা যেই ফিল্ডে আপনি আছেন সেই ফিল্ডের কাজের ক্ষেত্রে, তখন ওইটা আপনার শিখতে হবে, ওইটার সাথে আপনার নলেজ গ্যাদার করতে হবে, ওইটার সাথে আপনার ফ্যামিলিয়ার হইতে হবে। যদি ভালো হয় শিফট করেন, যদি ভালো না হয় N8N থাকেন। এবং স্টিল মানে একটা সিস্টেম বা একটা টুলস আসার পরে যেমন ডিপসিক খুব তোড়জোড় করে আনতেছে, তাই না? কিন্তু বাট 2-3 মাস পরে কিন্তু সেই যে স্টেবিলিটিটা সেটা কিন্তু নাই। স্টিল চ্যাটজিপিটি কিন্তু এখনও মানুষ পে করে, তাই না? ডিপসিক যদি তাদের প্রাইসিং নিয়ে আসে, পেইড ভার্সন নিয়ে আসে, চ্যাটজিপিটির সাথে কম্পেয়ারেবল হবে না। আপনি গ্রকের কথা বলেন বা যা কিছু বলেন না কেন, যে প্রথমে চ্যাটজিপিটি আসছে ওর কিন্তু সেই যে পাওয়ারটা, স্টেবিলিটিটা, আপনি বাংলাদেশের বিকাশের হিসাব করেন, বিকাশের পরে তো আরও অনেক কিছু আছে, আপনি কয়টা ইউজ করেন? আপনি কখন লাস্ট ইয়া ব্যবহার করছেন? ওই যে কি বল, আরেক নামও ভুলে গেছি, ইউসিবি ব্যাংকের যেটা আছে উপায় টুপায় যাই আছে, আপনি লাস্ট টাইম কখন ব্যবহার করছেন বলেন তো? করেন নাই। কেন করেন নাই? কারণ বিকাশ আপনাকে যেই মানে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, বিকাশ যে প্রত্যেকদিন আপডেট দিচ্ছে, বিকাশ যে আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে, এই যে জিনিসগুলো তারা আপডেট করতেছে, এই আপডেটের জন্যই তারা টিকে আছে, তাই না? নগদ কেন তাদের সাথে কম্পিটিশন করতে পারছে? কারণ নগদ হিউজ পরিমাণে ইনভেস্ট করছে এটার সাথে কম্পিটিট করার জন্য। তেমনিভাবে চ্যাটজিপিটির সাথে ওই রকম কোনো কোম্পানি আসতে পারবে না যদি ওই রকম ইনভেস্ট করে। ধরেন মাইক্রোসফটের তো 10%-20% শেয়ার আছে চ্যাটজিপিটিতে, বাট যদি মাইক্রোসফট কালকে একটা এআই নিয়ে আসে, সাপোজ ধরেন মাইক্রোসফটের কথা বল, গ্রক কেন হাইপে? আপনার কি মনে হয় গ্রক খুব ভালো এআই? আমি কিন্তু গ্রক ইউজ করছি রিসেন্টলি, গতকালকে গ্রকের 4 লঞ্চ করছে, গতকালকে বা আগে। কিন্তু আপনার কি মনে হয় গ্রক এই ক্লডের থেকে বেটার? কেন ক্লড হাইপে নাই, কেন গ্রক হাইপে? কারণ গ্রকের মার্কেটিংটা ওরকম ভালো হয়েছে। তেমনিভাবে নগদ যে খুব ভালো তা কিন্তু না। ইউসিবি কিন্তু ওই যে উপায় ক্ষেত্রে কিন্তু আপনার 9 টাকা না 10 টাকা ক্যাশ আউট চার্জ না কত জানো, 14 টাকা, মানে কম, সবার থেকে কম। কেন মানুষ ব্যবহার করে না? সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারে না। তেমনিভাবে N8N যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছে, এই এনভায়রনমেন্টটা যদি কেউ ক্রিয়েট করতে হয় তাহলে তার আরও 5 বছর মার্কেটে থাকতে হবে। আর আমরা চাই আরেকজন এই এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। কেন চাই? কারণ আমাদের অটোমেশন ফিল্ডে স্ট্রং হবে তাইলে। যত কম্পিটিটর আসবে তত, হ্যাঁ অবশ্যই, এই যে নোকোড এক্স, এরপরে N8N বা এই জাতীয় কম্পিউটার যত আসবে আমাদের জন্য বেটার, কারণ আমরা ওদের সাথে ইভলভ করব, বাট আমাদের অপরচুনিটি বাড়তে থাকবে। যদি ধরেন এখন সারা বিশ্ব থেকে যদি আপনি নোকোড এক্সের এক্সপার্ট ধরেন, তাহলে হাতে গোনা হয়তো 500 জন মানুষ পাবেন যারা নোকোড এক্সের ফুল সিস্টেম বিল্ড করতে পারে, বা 1000 মানুষ পাবেন বা 2000 মানুষ পাবেন। এখন আপনি হিসাব করেন ওয়ার্ল্ড ওয়াইড মাত্র 2000 মানুষ, তাহলে আপনার অপরচুনিটিটা কোথায়? আপনি হিসাব করছেন? এইটাই আমি বলতেছি ভাই, এইরকম নতুন টুল আসবে যারা বিশাল একটা ইয়া নিয়ে আসবে এবং ওখানে আপনার বড় একটা অপরচুনিটি থাকবে, আপনার জাস্ট ক্যাচ করতে হবে অপরচুনিটিটা, অ্যাডাপ্ট করতে হবে। আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ধরেন আমার আলটিমেট গোল হচ্ছে একটা এজেন্সি বিল্ড করা। তো প্রথমে তো আর আমি এজেন্সির যে কস্ট বা এক্সপেন্স যেগুলো তো বেয়ার করতে পারবো না, অবভিয়াসলি আমার ফ্রিল্যান্স হিসেবে কাজ করতে হবে, ফ্রিল্যান্সার হিসেবে। তো আলটিমেটলি আমার টাইমলাইন কি হওয়া উচিত যে আমি এই কয় মাস অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করবো এন্ড দেন এজেন্সির দিকে আগাবো,
এটা কোনো ফিক্সড টাইমলাইন কেউ দিতে পারবে না, কারণ আজকে আপনি শিখতেছেন ফুললি ফোকাসড, সামনের সপ্তাহে বা সামনের মাসে আপনার পরীক্ষা, আপনি 2 মাসের জন্য গ্যাপ, রাইট? এরপর আবার আপনি আসেন, আবার সেই ফোকাসটা ধরে আনছেন, আবার আপনি কাজ করতেছেন, শিখছেন, কাজ করার পরে আপনি কাজ পাচ্ছেন বাট প্রজেক্ট ডেলিভার করতে পারতেছেন না, বা কাজ পাচ্ছেন সেটাকে কমপ্লিট করতে পারতেছেন না, আপনি আটকা পড়তেছেন এবং কোথাও আপনি প্রবলেম ফেস করতেছেন। এক্ষেত্রে কেউ আছে 6 মাস এজেন্সি বিল্ড করতে পারবে, কেউ আছে 2 বছরে বিল্ড করতে পারবে। তো এটা আসলে কোনো টাইম স্ট্যাম্প নাই, আপনার পরিশ্রম করতে হবে এবং আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি দ্রুত করতে পারবেন। সহজ সমাধান। কেউ যদি 3 ঘন্টা দেয় আর কেউ যদি 14 ঘন্টা দেয়, তাহলে 14 ঘন্টার লোকটা আগে পৌঁছাবে, এটাই স্বাভাবিক। ইয়েস, আলটিমেটলি হার্ড ওয়ার্কের উপর সবকিছু ডিপেন্ড করতেছে। রাইট। আপনি কত বেশি হার্ড ওয়ার্ক করতেছেন, কত বেশি নলেজ গ্যাদার করতেছেন, কত বেশি ইভলভ হচ্ছেন সিস্টেমের সাথে, এটার উপরে ডিপেন্ড করে। বুঝতে পারছি। আচ্ছা, আমাদের অলমোস্ট আবারও আমরা 2 ঘন্টার কাছাকাছি চলে আসছি। ভালো লাগলো কথা বলে আপনাদের সাথে। আর কারো কোনো প্রশ্ন কি আছে যেটা আমরা আলোচনা করতে পারি? আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমাদের কোর্সে আমি অলরেডি 10টা ভিডিওর কাছাকাছি আর কি, কিন্তু প্রবলেম হলো এখানে কোনো প্র্যাকটিসের জন্য আপনি কোনো অপশন রাখেন নাই। এখানে যদি প্র্যাকটিসের জন্য একটা অপশন রাখতেন যে আজকে আমরা এই মানে যে টপিকটার উপরে আপনি ভিডিওটা দিছেন ওই টপিকের শেষে যদি একটা কোয়েশ্চেন থাকতো বা একটা কিছু তৈরি করার মতো, যেমন স্লাইড করছেন, স্লাইড দেখাচ্ছেন, এরপরে যদি থাকতো যে আপনি একটা কিছু তৈরি করে দেখান এটা দিয়ে অথবা এটা করে, সেক্ষেত্রে মনে হয় একটু ভালো হইতো, আমার যেটা মনে হয়। এক্ষেত্রে ভাই, এক্ষেত্রে আমার মনে হয় আপনাদের সবাইকে ব্লেম দেওয়া উচিত, কারণ আমাদের যে প্ল্যাটফর্মটা ছিল ওটার ভিতরে কিন্তু হিউজ ফাংশনালিটি ছিল, আমি চাইলেই যে কোনো কিছু যে কোনো সময় অ্যাড করতে পারতাম। এখন আমি যেই প্রবলেমের ভিতরে পড়ছি সেটা হলো আমাদের প্ল্যাটফর্মটা লিমিটেড, আমি ওখানে খুব বেশি কিছু করতে পারতেছি না। আমাদের যে বর্তমান প্ল্যাটফর্ম, এটা আমাদের ওয়ার্ডপ্রেসে করা, ওয়ার্ডপ্রেসের এই যে একাডেমি এলএমএস দিয়ে করা, খুবই লিমিটেড। আমি আসলে তেমন কোনো কিছু ওখানে করতে পারতেছি না, যার জন্য এখন অল্টারনেটিভ আরেকটা প্ল্যাটফর্ম খুঁজতেছি যেখানে আমাদের এই ফ্লেক্সিবিলিটিগুলো থাকবে, যেখানে আপনাদের হোমওয়ার্ক দেওয়া যাবে, সেটা আপনারা সাবমিট করতে পারবেন, ইনক্লুডিং চ্যাটিং ফাংশনালিটি। এখন এইটার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে স্কুল, এক্সপেন্সিভ, $99 পার মান্থ। এখন আপনাদের যদি মান্থলি আমি চার্জ করতাম তাহলে আমার পে করতে অসুবিধা হতো না, বাট এটা তো ওয়ান টাইম ফি, আপনাদের 5,000 টাকা দিয়া লাইফ টাইম অ্যাক্সেস। তো এই ক্ষেত্রে মানে $99 পে করাটাও করবো কি না এটা আমার একটা হিসাবের বিষয়, যে $99 প্রত্যেক মাসে আবার পে করবো। আবার আপনাদের ওখানে শিফট করার পর ওটা তো আমি ওখান থেকে বের হতে পারবো না, তো ওখানে আমার প্রত্যেক মাসে $99 পে করতে হবে, কারণ আপনাদেরকে বারবার মুভ করা এটাও খুব ভালো কোনো পরামর্শ বা ভালো কোনো কাজ না। আপনাদেরও তো সময় আছে। এখনও অনেকে জাস্ট মেসেজ দিচ্ছে, ভাই আগেটা তো আপডেট হচ্ছে না কেন, তখন আবারও নতুন প্ল্যাটফর্মে শিফট করতে হচ্ছে। তো চিন্তা করতেছি যে সবচেয়ে বেটার প্ল্যাটফর্ম কোনটা, যেখানে আমরা টোটালি সার্ভাইভ করতে পারবো, টোটালি থাকতে পারবো এবং লং টার্মের জন্য করতে পারবো। এই জন্য ওই ভাইব কোডিং দিয়ে আমি এলএমএসটাই ক্রিয়েট করার চেষ্টা করছি, যার জন্য প্রায় 1100 ক্রেডিটের মতো জাস্ট এলএমএস ক্রিয়েট করার জন্য করছি, হয় নাই। হোপফুলি মেবি NoCodeX দিয়ে করতে পারবো, মেবি অন্য কোনো টুলস পারচেস করতে হবে, কারণ এই কোর্সের পিছনে বা কোর্সের একাডেমি বিল্ড করার পিছনে আমার অলরেডি অনেক টাকা প্লাস সময় নষ্ট হয়েছে। এখন আমি চাই না আরও সময় নষ্ট হইতে, আপনাদেরও সমস্যা আমারও সমস্যা। একটা সিস্টেম স্টেবল দরকার যেখানে আপনাদেরকে নিয়ে যাওয়া যায় এবং এখানে সেখানে স্টেবলি আমাদের যে লার্নিং প্রসেসটা সেটা যেন স্মুথ হয়, চেষ্টা করতেছি, ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো। আজকের ক্লাসটা অবশ্যই আপনি কষ্ট করছেন, টাকা খরচ করছেন, এটা দেখে আসলে ভালো লাগতেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু সবাই অল্প, মানে এমনও আছে যে অর্ধেক টাকা দিচ্ছে অর্ধেক পরের মাসে দেবো এরকম, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যদি একটু চিন্তা করেন যে ফ্রিল্যান্সিং এর দিকে আমাদের একটু দেখাই দিবেন, যেমন ফাইবার, আপওয়ার্ক, এইসব জায়গাগুলোতে যদি একটু ফার্স্টের দিকে দেখাই দিলে সুবিধা হবে কি আমরা আপনার ভিডিওগুলো দেখে মার্কেটটা রিসার্চ করে 2-একটা অটোমেশন তৈরি করে, হয়তো গিগ টিক তৈরি করে আমরা ওইখান থেকে এখন না হোক 1 মাস পরে হোক আমরা একটা সেল জেনারেট করতে পারবো বা ওইখান থেকে একটা আর্নিং শুরু করতে পারবো, যদি এরকম সুবিধা হয়। মানে আপনি যেটা ভালো মনে করেন। আমি বুঝতে পারছি ভাই, তবে ভাই আমি আপনার কথাটা বুঝতে পারছি, যেটা আপনারা সবাই চাচ্ছেন যে একটু কত দ্রুত, সংক্ষেপে বলা যাবে না, কত দ্রুত টাকা জেনারেট বা মানি জেনারেট করা পসিবল এই ফিল্ড থেকে, আমি বুঝতে পারি এবং আমি বুঝি। কিন্তু প্রবলেমটা হলো কি ভাই, আপনাদেরকে আমি যদি এখন ক্লায়েন্ট অ্যাকুইজিশন দেখাই দিই, আপনারা ঠিকই 2-4-5 দিনের মধ্যে প্রত্যেকে 2-1টা ক্লায়েন্ট ধরে নিয়ে আসবেন, কিন্তু প্রেশারটা পড়বে আমার উপরে, আমার টিমের উপরে। কারণ আপনি গিয়ে আমাকেই বলবেন যে ভাই এই তো ক্লায়েন্ট আনছি, এই কাজ দিচ্ছে, এখন এটা করবো কেমনে, তখন আপনাদেরকে আমার গাইডলাইন দিতে হবে যে আপনি কেমনে সিস্টেম শুরু করবেন। এবার শুরু করে আপনি প্রত্যেক দিন 5 বার আমার মেসেজ দিবেন যে এখন কোথায় যাব, এটাই প্রচুর একটা প্রবলেম, প্রচুর একটা হেডেক হইবে। এর থেকে আমার মনে হয় আপনাদের
এই কুইক মানির দিকে না যাইয়া আপনারা তো সময় দিচ্ছেন, টাকা স্পেন্ড করছেন, 5,000 টাকা ইনভেস্ট করছেন অলরেডি, অনেকেই সামনের মাসে আবার কিছু দিতে হবে, আমি বুঝি, কিন্তু ভাই কুইক কোনো কিছুই ভালো না ভাই, কুইক কোনো কিছুই ভালো না, আপনি কুইকের দিকে যাইয়েন না, একটু সময় দেন। আলটিমেটলি ভাই নিজের রেপুটেশন নষ্ট হবে। আপনি যেই ক্লায়েন্ট এখন পাচ্ছেন, ধরেন আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট নিচ্ছেন, ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক হলো, সে আপনাকে কাজ দিল, ওই কাজটা আপনি কমপ্লিট করতে পারেন না, আপনার নিজের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে, প্লাস আপনি এই যে কাজটার প্রতি আপনি আগ্রহ হারাই ফেলবেন, কারণ তখন আপনার মনে হবে যে আমি তো পারি না, আমার সেই দক্ষতা নেই, আমি তো অনভিজ্ঞ, আমি এখনও পারতেছি না, আমি এক্সপার্ট না, আমার দিয়ে বোধহয় হবে না। বাট আপনার যখন প্রপার নলেজ থাকবে, প্রপার যখন আপনি সিস্টেম সম্পর্কে জানবেন যে আমি এই কাজটা নিচ্ছি, আমি এইভাবে কমপ্লিট করবো, আমি জানি যে আমার এন্ড গোল কী হবে, তখন আপনার জন্য ইজি হবে, আপনি নিজেকে গ্রো করতে পারবেন দ্রুত। ওই যে একটা গল্প ভাই আপনাদেরকে আবারও মনে করাই দিই, আগের লেসনে মনে করাই দিয়েছিলাম যে 2 জন মানুষকে একই রকমের 2টা গাছ কাটতে দিছে, গল্পটা আপনারা সবাই জানেন, যে প্রথমজন গিয়েই 2জনকে কুঠার দেওয়া হয়েছে, প্রথমজন গিয়ে কোপান শুরু করছে, আর দ্বিতীয়জন গিয়ে বসছে যে ধার দেওয়ার জন্য, তাই না, ও ধার দিয়েছে 2-3 ঘন্টা বসে, এরপরে শুরু করছে, ওর কষ্ট কম হয়েছে, আগে করছে 3 ঘন্টা পরে শুরু করে আগে করছে, বাট যে গিয়ে শুরু করছে সে কিন্তু 5 ঘন্টা যাবত এনার্জি লস করছে, ফাইনালি এন্ড গোলে যেতে পারে না। অর্থাৎ আপনার যে সিস্টেম সেটাকে ধার দেন, সেটাকে সানাই করেন, সেটাকে ইমপ্রুভ করেন, নিজের ভিতরে কনফিডেন্স বিল্ড করেন। ভাই ক্লায়েন্ট আছে ভাই, বিশ্বাস করেন, আমাদের কমিউনিটিতে একজন ভাই আমাকে রিসেন্টলি মেসেজ দিয়েছে, গত সপ্তাহে মেবি, একটা প্রজেক্ট নিয়ে উনি আমাকে $800 বলছে যে ভাই $800 দিয়ে আপনি আমার প্রজেক্টটা করে দেন। আমি দেখলাম যে ওই প্রজেক্টটা আমার 6 থেকে 7 দিনের মতো সময় লাগবে, বাট $800 ওইটা আমার জন্য কম হয়ে যায়। আমি বললাম যে ভাই $2,000 নিচে আমি পারবো না, তাছাড়া আমার সময় লাগবে আরও 10 দিন পরে শুরু করতে পারবো, বাট $2,000 প্রাইস লাগবে। তো ওই ভাই বললো যে ঠিক আছে ভাই, আমার ক্লায়েন্টের তো ওনার নিজের ক্লায়েন্টের, আমার ক্লায়েন্টের তো এত বাজেট নাই, তবে দেখি আমি কী করা যায়। তো এই যে প্রজেক্টগুলো আসতেছে বা কথা হচ্ছে, আপনি আমাদের কমিউনিটি থেকেই কাজ পাবেন যদি এক্সপার্ট হন। কমিউনিটি শুরুতেই এক ভাই আরেকটা চালায়, একাডেমি চালায়, উনি একটা পোস্ট করছিল, ওখানেই অনেকে অ্যাপ্লাই করছে, অনেকে চেষ্টা করছে করার জন্য, কিন্তু আপনারা যে তখন করছেন তখন আপনাদের নলেজ ছিল না আপনারা কী করবেন, আদৌ আপনারা বিল্ড করতে পারছেন বা পারবেন বলে আমার মনে হয় না। বাট অ্যাগেন আমি সাজেস্ট করছি ঠিক আছে করে দেখেন, অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স তো হবে। তো এটাই বলতেছিলাম যে আপনার এক্সপিরিয়েন্স আসুক, আপনি ভাই কাজ পাবেন, কুইক মানির পিছনে যায়েন। আমি এই জিনিসটা আপনাদেরকে সাজেস্ট করিনি এবং নিজেও কখনো পছন্দ করি না। আপনি যাইতে পারেন ভাই, বিশ্বাস করেন, দিন শেষে গিয়ে আপনি পারবেন না। না ভাই ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, জি থ্যাংক ইউ। ওকে, তো আমরা অলমোস্ট 2 ঘন্টা আবারও কমপ্লিট করে ফেললাম এবং ফাইনালি আমাদের একজন মানুষ চলে গেছে, আমরা 28 জন হয়েছি। খুবই ভালো লাগে আপনাদের সাথে কথা বলে। আপনারা সবাই ভালো থাকুন, আশা করি আমরা এরকম কন্টিনিউ করতে পারবো। তবে আমরা আবারও বলে নেই, আমাদের যে লাইভ সেশনটা এটা কিন্তু আমাদের কোর্সের অংশ না, আবার কোর্সের অংশ না, কারণ কোর্সটা মূলত রেকর্ডেড, বাট এইটা আমরা যেটা করতেছি এটা আমাদের মোটিভেট করতেছি, আমরা একে অপরের সাথে পরিচিত হচ্ছি, আমাদের কোশ্চেনগুলো কনফিউশনগুলো দূর করতেছি এবং নিজেদের জার্নিটা যেন স্মুথ হয় সেই পথটা আমরা সুগম করতেছি। আমি আগেই বলছি ভাই, আমার যদি উদ্দেশ্য থাকতে কোর্স সেল করা, তাহলে এখন যে হাইপ চলতেছে N8N-এর, তাহলে আমি ফেসবুক মার্কেটিং করে আমি কোর্স অনেক সেল করতে পারতাম, জাস্ট অ্যাক্সেস দেওয়া। আমি কিন্তু কোনো মার্কেটিং থেকে কোনো কিছু করতেছি না। আমি জানি ইউটিউব থেকে যারা জয়েন করবে, এরা ইউটিউবে সার্চ দিছে, AI অটোমেশন সম্পর্কে জানে, ইন্টারেস্টেড, এরপরে সে জয়েন করছে। আমি চাই না এমন কেউ হুটহাট করে জয়েন করে ফেলুক যার ইন্টারেস্ট নেই, যে এই বিষয়ে বোঝে না বা যে এই বিষয়ে জানি না, কখনো জাস্ট শুনছে এটা দিয়ে টাকা ইনকাম করা যায়। এবং বাংলাদেশের প্রবলেমটা হলো কি, আপনি যে কোনো জিনিস আপনি প্যাকেট করবেন, শুনতে খারাপ লাগছে, প্যাকেট করে আপনি বলবেন যে এই জিনিসটা ফ্রিজ আপ করে যদি রেখে দাও 6 মাস পরে এটা শোনা হয়ে যাবে এবং দাম মাত্র $100, আপনি বাংলাদেশের মানুষ ভাই কিনবে। ভাই অলরেডি একটা দেখলাম গতকালকে, ওরা অনেক সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করছে, $1600 দিয়ে কোর্স সেল করতেছে। ওই যে ভাইব টেপ না জানো কি, ওই একটা ছেলে, ওই ছেলেটা আপনার প্রায় 1.5 মাস যাবতই করতেছে। প্রথমে আমার ওই যে ইউটিউব ভিডিওগুলো ডাউনলোড করে এটা কোর্সের ভিতরে দিল। আমাদের এখানে একজন ভাই আছে, ভাই কি আছেন? রিয়াজ ভাই, বাঙালি হাইপে চলে। রিয়াজ ভাই নাই, রিয়াজ ভাই এটার ভুক্তভোগী। রিয়াজ ভাই উনি এই কোর্সটা পারচেস করার পর উনি ধরা খাইছে। এরপরে আমাকে মেসেজ দিয়েছিল যে ভাই আমি তো এটা কি আপনাদের? না ভাই আমাদের না। পরে মানে এই কোর্সের ভিতরে কিছুই নাই না, আমার ইউটিউব ভিডিওগুলো জাস্ট ওখানে সেল করতেছে, আমার ইউটিউবের যে ফ্রি ভিডিওগুলো সেগুলো ওখানে সেল করতেছে। বুঝতে পারছি। এনিওয়েজ আমি কিনতে যায় কিনি নাই, পরে হচ্ছে আপনার ভিডিও ইউটিউবে আসার পরে ওদের অ্যাডও আসছিল, পরে ওদের সাথে কথাও বলছি আমি, পরে হচ্ছে আপনার মডিউলটা দেখে আমি হচ্ছে
ওদের মডিউলটাও দেখছি, তো দেখলাম যে অল্প কিছু আই থিঙ্ক কয়েকটা মডিউল জানা, পরে আপনারটা দেখে আমি জয়েন করছি, যে বেশি টাকা হইলেও আমি জয়েন করবো আর কি। ওই তো ওই আমার ইউটিউবের ভিডিওগুলো এটা নিয়ে যদি ঝামেলা আমি হয়েছিল কিনি মাঝে। নাই, কিনলে তো তাইলে আপনার ভিডিও দেখা লাগতো। আমারও ওইরকম কিছুই মনে হয়েছে, কারণ ওদের পেজে সেরকম কোনো কিছুই নেই। রাইট, ওই যে পেজ ক্রিয়েট ওই ওয়েবসাইটে তেমন কোনো তথ্য নাই, যার কারণে আসলে লোডেড হওয়া সত্ত্বেও কিনি নেই। যাই হোক, যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন আপনাদের এই স্ক্যাম থেকে, কারণ অনেকেই এখন এই স্ক্যামের জন্য বের হবে জাস্ট 1000, 1200, 300, 500 টাকা। ইভেন আমার কোর্স হয়তো বা পাইরেটসি হইয়া যে ভিডিওগুলো কমিউনিটিতে আছে এগুলো বের করে তারা বাইরে 200-300 টাকায় সেল করবে। বাট অ্যাগেন ভাই 300 টাকায় আপনি কোর্স কিনে যে শিখবেন এটা পসিবল না, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট যারা শিখতেছে তারা 2-4-5টা ভিডিওর পরে আবার আসে, ভাই এখানে কেমনে ফিক্স করবো, বা এটা বুঝি না, এটা কীভাবে হবে, নেক্সটে কী হবে। এই যে প্রবলেম সলভিংটা বা এই যে আটকা পড়ার পরে গুতা দিয়ে দেওয়া, এটা তো আর ওই 300 টাকার কোর্সে পসিবল না। এখন যাদের অ্যাফোর্ডেবিলিটি একটু কম বা খুবই আগ্রহী শেখার ক্ষেত্রে হয়তো বা তারা বেনিফিটেড পাবে, কারণ আমি আসলে আমার কোর্সগুলো বা মডিউলগুলো খুব বেশি এক্সপ্লেন করছি। আমি জানি না আপনাদের কীরকম এক্সপিরিয়েন্স, মানে কীরকম ভিডিওগুলো দেখে লাগছে একটু বলেন, মানে শুনতে খুব ভালো লাগবে। অনেক ভালো লাগছে, বিশেষ করে ভালো লাগছে দেখা গেছে যে প্রথম ভিডিওর যেগুলা শিখাইছেন পরবর্তী ভিডিওগুলা তো ওইগুলা আবার বারবার মানে আসছে আর কি বিষয়গুলা, প্রয়োজন সাপেক্ষে আবার এক্সপ্লেন করা লাগছে। বারবার দেখতেছি একটা জিনিস, ওইটা কিন্তু মাথায় গেঁথে যাচ্ছে আর কি। রাইট রাইট, আপনার জানা থাকলে পারো ওই জিনিসটা আমার খুব ভালো লাগছে। তো এই জন্য অনেক সময় স্পেন্ড হইলো, অনেক বেশি সময় লাগলো, বাট চেষ্টা করছি খুব বেশি বোঝানোর, কারণ ছোট্ট এই আমরা যে জিনিসগুলো শিখতেছি এখানে ছোট্ট ছোট্ট জিনিসের এরর আসলেই সমস্যা, মানে ছোট্ট এরর থেকে পুরো ওয়ার্কফ্লো বাদ, তার মানে ছোট্ট জিনিসই আমাদের বেশি ফোকাস করতে হবে। তাই নিয়ে সব চেষ্টা করছি ভাই। এরপর বিষয় আমি যদি অল্প কিছু ভিডিও দেখছি, মাত্র মেবি এআই এজেন্ট পর্যন্ত আসছে, ওখানে একটা ভিডিও দেখছি। আচ্ছা, লেসন নিয়ে একটা লেসন আছে আর কি, একদম ডিটেলসে। ওয়েব বুক নিয়ে কি এরকম কোনো লেসন আছে বা আসবে বা অলরেডি দিছেন এরকম নাকি আছে নাকি? চ্যাটবটের একটা আছে, মডিউল আছে, ওই চ্যাটবটের ভিডিওটা দেখলে আপনি ওইখানে ওয়েববুক কিভাবে কাজ করে এটা এক্সপ্লেন করা হয়েছে। ওয়েববুক মেবি সামনে আসবে, আমি এআই এজেন্টের প্রথম ভিডিওটা আছে। আচ্ছা, এক ভাই আমাদের কমেন্ট করছে যে ভাই আপনি সিম্পল ওয়ার্কফ্লো দিতে পারেন প্র্যাকটিসের জন্য। অবশ্যই ইনশাল্লাহ। আগের লাইভেও বলছিলাম, আমরা আগের ক্লাসে আমরা বলছিলাম যে একটু সময় দিন, আপনারা শিখতেছেন, আমি জানি আপনারা খুবই ধৈর্যহারা হয়ে যাচ্ছেন, কিন্তু মনে রাখতে হবে ধৈর্য হারা হইলে শিখতে পারবেন না। এই যে অলরেডি যে 30-32টা ভিডিও যাই আছে এটার সাথে আরও 30টা যোগ হবে, কিন্তু 30টা যোগ হওয়া বড় কথা না, এই 30টা থেকে আপনি কী শিখলেন এবং 30টা থেকে আপনি নিজে কী বিল্ড করলেন এটা হলো বড় কথা। বাট অ্যাগেন আমি আপনাদের বিল্ড করার জন্য কোনো এক্সাম্পল দিতে পারি নাই, হোপফুলি খুব শীঘ্রই দিব। শুধুমাত্র প্যারায় আসি, যেই প্ল্যাটফর্মে আমরা আসি এই প্ল্যাটফর্মটা আসলে আমাকে ওইরকম ফ্লেক্সিবিলিটি দিচ্ছে না। আর অনেকের কমপ্লেইন যে আমাদের উপের ভিতরে সমস্যা করতেছিল। আমি একটা প্ল্যাটফর্ম পারচেস, যদি ওয়ান টাইম পারচেস করা যায় তাহলে আমি একটা পারচেস করে আপনাদেরকে আবার সেখানে নিয়ে যাব। একটু ওয়ান টাইম ইনভেস্ট করা লাগলো, সিস্টেমটা খুব ভালো হোক যেন এবং ফ্লেক্সিবিলিটি থাকে আমরা যেন খুব ভালোভাবে শিখতে পারি, ল্যাগ না করে, আপনাদের যেন অসুবিধা না হয় শেখার ক্ষেত্রে। হোপফুলি ইনশাল্লাহ আমরা নিয়ে যাব সেখানে। ভাই অনেক টাইম হইলো, এখন মনে হয় হ্যাঁ ভাই অনেক টাইম হয়ে গেছে, অলমোস্ট 2 ঘন্টা। ওকে, তাহলে আমরা আসলে অনেক কথা বললাম। জি ভাই, ডাউনলোড করতে হয়তো দেখলাম যে মানে ফ্রি হয়ে যায়, পরে ওইটা দেখতে আর কি আইটেম ডাউনলোড করে আমার সমস্যা হয় নাই, এমনি সাধারণত হোস্টেলগুলো সমস্যা হয় নাই, তো ডাউনলোড করে নেওয়ার কারণে আরো অনেক সুবিধা হয়েছে, মানে একটা ভিডিওগুলো ডাউনলোড। আসলে আমি আপনার কথা পুরোপুরি বুঝি নাই। আমরা বুঝি নাই কি, আপনি লিখে জানান ভাই। আচ্ছা ওকে, আমরা তাহলে কমিউনিটিতে এটা নিয়ে আলোচনা করি। আমাদের প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, অনেকেই যাবেন ঘুমাবেন, অনেকেই আবার কালকে অফিস আছে, কাজ আছে। তাহলে সবাই ভালো থাকুন, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগে। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকুন, শিখতে থাকুন এবং আমরা এভাবে কন্টিনিউ করবো ইনশাল্লাহ, আমাদের জার্নিটা কন্টিনিউ স্মুথ হোক। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবাই ভালো থাকুন।